গল্পের শুরুতেই আমরা একটি মেয়েকে একটি কুকুরের সাথে সমুদ্র পাড়ে বসে থাকতে দেখি। কিছুক্ষণ পর তাকে কেউ ডেকে নেয়। মেয়েটির নাম ছিল হুয়ান। সে কুকুরটিকে শেষ বিদায় জানিয়ে দৌড়ে চলে যায়। আসলে তারা একটি নতুন শহরে একটি নতুন বাসায় শিফট হচ্ছিল। হুয়ানের মা লিন নতুন শহরে যেতেই গাড়ি থেকে নেমে তার ইফান আন্টির সাথে তার পরিচয় করিয়ে দেয়। হুয়ানের মা কিছু কাজের জন্য তার আন্টির সাথে চলে যায় আর হুয়ানকে সব জিনিসপত্রের খেয়াল রাখতে বলে। হঠাৎ ধম করে কেউ একটা বল মারে আর ওই বলের শব্দে উপর থেকে একটা পাখি হুয়ানের ওপর পটি করে দেয়। বল নিতে দৌড়ে আসে এক ছেলে। সে ধীরে ধীরে হুয়ানের দিকে তাকিয়ে তার সামনে এসে দাঁড়ায়। হুয়ান কিছুটা অপ্রস্তুত বোধ করে। ছেলেটা বলে, তোমার মাথায় পাখি পটি করেছে। তারপর একটি রুমাল বাড়িয়ে দেয় পরিষ্কারের জন্য। সে জানায় এই বাড়িটাই আমার, মানে আমরা প্রতিবেশী। হুয়ান তখন নিজের পরিচয় দিতে চায়, কিন্তু ছেলেটা বাই বাই বলে দৌড়ে চলে যায়। হুয়ান মনে মনে ভাবে এই ছেলেটা এত অদ্ভুত কেন। পরের দিন হুয়ান তার নতুন ক্লাসে সবার সাথে পরিচয় হয় আর দেখে তার প্রতিবেশী ছেলেটিও সেখানেই আছে। হুয়ান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাও সেটা লক্ষ্য করে। টিফিন টাইমে হুয়ান টিফিন আনেনি, তাই সে কিকিকে জিজ্ঞাসা করে সে বাইরে খাবার কোথা থেকে কিনতে পারবে। কিকি তাকে দোকান দেখাতে নিয়ে যায়। তখন ওই ছেলেটি এসে কিকিকে বলে, আমার জন্য একটা স্যান্ডউইচ এনো। কিকি জানায় ছেলেটার নাম জিংশিসি। কিকি বলে, শুনেছি তুমি খুব ট্যালেন্টেড স্টুডেন্ট, আগামীকালের পরীক্ষায় তোমার উপর ভরসা করছি। হুয়ান বারবার বলে, আমি তোমার ভালো না, কিন্তু কিকি শোনে না। পরের দিন কিকি হুয়ানের পেপার দেখে লিখে ফেল করে। হুয়ান নিজেও ফেল করে। তখন জিংশিসি মজা করে এসে বলে, দুর্ঘটনাবশত ভালো রেজাল্ট হয়ে গেছে, তবুও কেন জানি স্কোরটা কম লাগছে। কিছুক্ষণ পর ক্লাস টিচার কিকি হুয়ান আর জিংশিসিকে ডেকে পাঠান। কিকি নকলের জন্য বকা খায়। হুয়ানকে বলা হয়, তোমার মা তো বলেছিলেন তুমি ভালো স্টুডেন্ট। আর জিংশিসিকে টিচার প্রশংসা করে বলেন, আমাদের ক্লাসের উন্নতি এখন তোমার উপর নির্ভর করে। প্রশংসায় জিংশিসি তো লজ্জায় লাল হয়ে যায়। হুয়ান এখন বাসায় গিয়ে তার মাকে কি বলবে সেটা ভাবতে ভাবতে যাচ্ছিল। বাসায় পৌঁছে বাসায় ঢোকার আগে হুয়ান একটু কান্নার প্র্যাকটিস করে। আর এইসব উপর থেকে জিংশিসি আর তার বন্ধু হা হয়ে দেখছিল। হুয়ান এরপর সোজা ওয়াশরুমে গিয়ে কান্নার প্র্যাকটিস করছিল। তখন হঠাৎ তার মা এসে বলেন, জোর করে কেঁদে পানির অপচয় করো না। আসলে টিচার আগেই তাকে সব জানিয়েছেন, কিন্তু মা তেমন কিছু বলে না, শুধু খাওয়া দাওয়া ভালোভাবে করতে বলে। আর মেয়েকে সাহস দিয়ে বলেন, তুমি ফুটন্ত ফুল, একটু চেষ্টা করো, তুমি পারবে। সন্ধ্যায় হুয়ান মায়ের সঙ্গে ইফান আন্টির বাসায় যায়। সেখানে গিয়ে দেখে জিংশিসি তারই ছেলে। হুয়ানের মা চায় জিংশিসি হুয়ানকে পড়ায় সাহায্য করুক, কিন্তু ওর বাবা মা জানায় সে খেলায় ভালো, পড়ায় না। তখন তারা শঙ্কং নামের ছেলের কথা বলেন। জিংশিসি বলে, আমি শঙ্কংকে বলবো হুয়ানকে সাহায্য করতে। হুয়ানের মা খুশি হন। সকালে হুয়ান নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে দেখে সামনে এক ছেলে দাঁড়িয়ে আছে। জিংশিসি এসে ওদের পরিচয় করিয়ে দেয় আর বলে, হি ইজ শঙ্কং। যেতে যেতে জিংশিসি শঙ্কংকে বলে সে যেন হুয়ানকে পড়াশোনায় সাহায্য করে। তিনজন মিলে হাসতে হাসতে স্কুলে যেতে থাকে। রাস্তায় কিকির সাথে তাদের দেখা হয়। সে নিজের বানানো কুকি তাদের খেতে দেয়। হুয়ান আর জিংশিসি খায়, কিন্তু শঙ্কং একটা কাজে চলে গেলে কিকির মুখটা গম্ভীর হয়ে যায়। বোঝা যায় সে শঙ্কংকে পছন্দ করে। সন্ধ্যায় জিংশিসি গেম খেলছিল। শঙ্কং এসে তাকে গ্রুপ স্টাডির কথা জিজ্ঞাসা করে। জিংশিসি জোর করে শঙ্কংকে হুয়ানের পড়াশোনায় সাহায্য করতে পাঠিয়ে হুয়ানকে নিয়ে তার বাসায় যায়। হুয়ান সেখানে গিয়ে জিজ্ঞাসা করে জিংশিসি কোথায়। তখন শঙ্কং জানায় সে স্পোর্টসে একটু বিজি হয়ে গেছে, তাই আজকে আমরাই পড়াশোনা করি। পরের দিন হুয়ান ভুল করে শঙ্কং এর নোটবুক নিয়ে আসে। সেটা ফেরত দিতে গেলে শঙ্কং জানায় শঙ্কং এর ম্যাথ কম্পিটিশন আছে, তাই সে দেরিতে ফিরবে। হুয়ান আর জিংশিসি যেন তাকে রেখে আগেই চলে যায়। এদিকে স্কুলে গুজব ছড়ায় হুয়ান আর শঙ্কংকে নিয়ে। জিংশিসি সবাইকে ধমক দিয়ে বলে দেয় হুয়ান তার বন্ধু, কেউ যেন আবার এসব বলার সাহস না পায়। সন্ধ্যায় একসাথে বাড়িতে ফেরার জন্য হুয়ান ও জিংশিসি শঙ্কং এর জন্য অপেক্ষা করে। শঙ্কং তাদের এতক্ষণ অপেক্ষার জন্য অবাক হয়ে খুশি হয়। বাড়ি ফিরে হুয়ান দেখে মা বাইরে আর বলেছে ডিনার শঙ্কং এর বাসায় করতে, কিন্তু হুয়ান লজ্জায় যেতে চায় না। তখনই শঙ্কং ফোন করে ডাকে আর হুয়ান মিথ্যা বলে সে নাকি খেয়ে ফেলেছে। এটা শুনে শঙ্কং আর তার মা একটু অবাক, আর শঙ্কং তো মনটাই খারাপ করে ফেলে। রাতে হুয়ান স্পোর্টস ক্লাবে জগিং করছিল। হঠাৎ জিংশিসি হুয়ানকে জিজ্ঞাসা করে সে কোথায় আর ডিনার করছে কিনা। হুয়ান মিথ্যা বলে সে বাসায় আর সে ডিনার সেরে নিয়েছে, কিন্তু কিছুক্ষণ পরই জিংশিসি সামনে এসে হাজির। হুয়ান অবাক, সে জানলো কিভাবে হুয়ান এখানে আছে। কিছুক্ষণ পর জিংশিসি হুয়ানকে একটি জায়গায় নিয়ে যায়। হুয়ান বুঝতেই পারেনি ওকে শঙ্কং এর বাড়িতে নিয়ে আসা হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর ছিল এবং তাদের সিক্রেট বেস ছিল। তারা ছাড়া অন্য কেউ এই সিক্রেট বেসে আসতে পারতো না।
শংকং হুয়ানের জন্য ডিনার প্যাক করে এনেছিল। তিনজন মিলে ছাদে বসে খেতে খেতে গল্প করে। এটাই নাকি ওদের গোপন জায়গা। আগে টিয়ানো আসতো, কিন্তু এখন পড়াশোনার চাপে আসতে পারে না। শেষে শংকং হুয়ানকে বলে পরের বার না এলে তার মা রেগে যাবে। হুয়ান এসে বলে আসবো। জিংশিসিও মজা করে বলে তাহলে আমিও আসবো। হুয়ানের মা, জিংশিসির মা, শংকং এর মা, 3 মা মিলে তাদের 3 বাচ্চাদের খেয়াল রাখতো। তবে শংকং এর মা খুব সুস্বাদু রান্না করতেন। তিনি রান্নায় খুব পারদর্শী ছিলেন। অন্যদিকে স্কুলে এখনো হুয়ান আর শংকংকে নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে। কিকো হুয়ানকে জিজ্ঞাসা করে বসে তার আর শংকংয়ের মধ্যে কিছু চলছে কিনা। এমন কথা শুনে হুয়ান কিকির ওপর বিরক্ত হয়ে যায়। শেষমেশ সেও নাকি এমন প্রশ্ন করলো। সেদিন ম্যাথমেটিক্স রেজাল্ট আসে। হুয়ান তো খুশি হয়ে যায়, কারণ তার রেজাল্ট আগের থেকে অনেক ভালো এসেছিল। কিকো হুয়ানের ভালো রেজাল্ট থেকে সেও শংকংয়ের কাছে টিউশন নিতে চায়। দুপুরে হুয়ান, জিংশিসি আর শংকং একসাথে লাঞ্চ করছিল। জিংশিসি হুয়ানকে রাগানোর জন্য তার গ্লাস দিয়ে পানি খেয়ে ফেলে। হুয়ান রেগে গ্লাস ধুয়ে দিতে বলে, কিন্তু জিংশিসি না ধুতে চাইলে হুয়ান তার মার্শাল আর্ট চালিয়ে হাত মোছড়ে দেয়। মজার এই ঝগড়া দেখে শংকং হেসেছিল। হুয়ান হঠাৎ বলে কিকি বুঝি এসে গেছে, আমি নিয়ে আসি। কিকির নাম শুনে জিংশিসির মুখে হাসি ফোটে। সবাই পড়তে বসলে দেখা যায় জিংশিসিও এসেছে। সবাই অবাক হয়ে যায়, সে তো পড়াশোনার ধারেই ছিল না। আসলে সে কিকুর জন্যই পড়তে এসেছে। জিংশিসি কিকিকে জ্বালাতন করলে শংকং ধমক দেয়। কিকি শংকংয়ের দিকে চুপি চুপি তাকাচ্ছিল। হুয়ান কিকির চুলের ঘ্রাণ নিয়ে শ্যাম্পুর কথা জানতে চাইলে কিকি বলে লন্ডনের ব্র্যান্ড, তোমাকেও দেখাবো। শংকং বিরক্ত হয়ে বলে এটা কি পড়ার ক্লাস? সবাই আবার ঠিকমতো পড়া শুরু করে। পড়া শেষে হুয়ান কিকিকে এগিয়ে দিতে গিয়ে দেখে তার জন্য এসেছে বিশাল গাড়ি। তখন সে বুঝে ফেলে কিকি ধনী হলো সেটা লুকিয়ে সবার সঙ্গে সহজভাবে মিশছে। পরের দিন হুয়ান আর কিকি এক স্টলে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছিল। হুয়ান কিকিকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো, কাল কে এসেছিল তোমাকে নিতে? সে ভাবছিল হয়তো কিকির বয়ফ্রেন্ড ছিল। কিকি হেসে জানায় ওটা আমার ড্রাইভার ছিল। মা বাবা কাজে ব্যস্ত থাকেন, তাই তারা আমার জন্য স্টাফ রেখেছেন। আমি সবসময় একা থাকি, তাই তোমাদের সঙ্গে পড়তে এসেছি। হুয়ানও বলে তার মাও কাজের জন্য বাইরে থাকেন, তাই তাকেও একা থাকতে হয়। হঠাৎ কিকি ব্যাগ থেকে একটি দামি শ্যাম্পু বের করে হুয়ানকে দেয়। হুয়ান নিতে না চাইলেও কিকি জোর করে গিফট করে। হুয়ান মনে মনে খুশি হয়। হুয়ান বাসায় ফিরে আনন্দের সাথে মাকে কিকির দেওয়া গিফট দেখায়। কথার মাঝে মা জানায় আজ লিটিয়ানদের বাসায় লাঞ্চে দাওয়াত রয়েছে, কারণ টিয়ান প্রথম হয়েছে। হুয়ান যেতে চায় না, কারণ তার রেজাল্ট ভালো হয়নি। এতে মা অস্বস্তিতে পড়তে পারেন, কিন্তু লিন এসব নিয়ে ভাবেন না, বরং মেয়ের রেজাল্ট নিয়ে গর্ব করে বলেন আরো ভালো করো, আমিও পার্টি দেব। লাঞ্চে সব মায়েরা মিস লিটিয়ানের কাছ থেকে স্টাডি টিপস নিচ্ছিলেন। টিয়ান তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যায়। হুয়ানও তার বাসায় যেতে চায়, কিন্তু মা থেকে টিয়ানের কাছে পড়ার টিপস আনতে পাঠায়। টিয়ান রুমে গম্ভীরভাবে বসেছিল। হুয়ান ঢুকতেই সে বলে আমি জানি তুমি আমাকে অপছন্দ করো, তাই যা জানতে চাও জেনে চলে যাও। হুয়ান তার পড়াশোনার মনোযোগ দেখে অবাক হয়। হঠাৎ হুয়ানের চোখে পড়ে TOEFL এর বই। সে জিজ্ঞাসা করে তুমি কি বিদেশে পড়তে যাচ্ছ? টিয়ান বিরক্ত হয়ে বলে এটা আমার ব্যক্তিগত বিষয়। হুয়ান কিছু মনে করে না। ঠিক তখন শংকং হুয়ানকে গ্রুপ স্টাডির জন্য ডাকতে আসে। হুয়ান চলে যায়, আর টিয়ান মন খারাপ করে, কারণ তার কোনো বন্ধু নেই। গ্রুপ স্টাডির মাঝে কিকি জানায় কাল থেকে সে আর আসতে পারবে না। তার মা নতুন টিউটর ঠিক করেছেন। তার মা শুধু টাকা খরচ করতে জানেন, চান কিকি বিদেশে পড়ুক, পারফেক্ট সাকসেসফুল হোক। কিন্তু কিকি তো লেখক হতে চায়। হুয়ান বলে সবাই শুধু বিদেশে যেতে চাই কেন? টিয়ানকে দেখলাম সেও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এত পরিকল্পিত জীবন কি কাউকে সত্যি সুখী করে? এভাবে করে মানুষ কাঠের পুতুল হয়ে যায়। একই জায়গায় দৌড়াতে দৌড়াতে হৃদয়হীন হয়ে যায়। শংকং হুয়ানের কথায় মুগ্ধ হয়। পরে সবাই বাড়ি ফিরছিল। হুয়ানের জুতোর ফিতে খুলে যায়। সে থামে, বাট কেউ দাঁড়ায় না। কিকি জিংশিসি আগে চলে যায়। জিংশিসি কিকিকে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দিতে চাইছিল। কিকি জিংশিসিকে না বলায় সে চুপ করে দাঁড়িয়ে থাকে। হুয়ান মনে মনে ভাবে এই জীবনে কেউ কারোর জন্য দাঁড়ায় না, শুধু লক্ষ্য আর দৌড়। আর আমি সবসময় সবার থেকে পিছিয়ে থাকবো। ঘরে ফিরে হুয়ান মন খারাপ করে থাকে। তখনই তার মা তাকে বলে তুমি একটা বোকা, দেখো ওখানে কার ব্যাগ রাখা আছে। হুয়ান ব্যাগ দেখি বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, আর তার বাবা ঘর থেকে বের হয়ে হুয়ানকে জড়িয়ে ধরে। অনেকটা সময় পর তার বাবা বাসায় ফিরছিল। হুয়ান অনেক খুশি ছিল। ওদিকে শংকংয়ের বাসায় তার মা তার জন্য আখরোট ভাঙছিল। এই ছেলেকে আরো বুদ্ধিমান বানাতে হবে। তার মায়ের ইচ্ছা টিয়ানের মাকে একটু উচিত শিক্ষা দিবে। কিন্তু শংকং বারবার হুয়ানের সেই কথাটা ভাবছিল, এত পরিকল্পিত জীবন কি সুখে এনে দিতে পারবে? রাতে হুয়ান মা বাবার সঙ্গে হাঁটতে বেরিয়ে জানতে চায় আমি কি করলে জীবনে সফল হব। মা বাবা হেসে বলেন সফলতা মানে শুধু জয় পরাজয় না, আমরা শুধু চাই তুমি সুস্থ আর সুখী থাকো। কিন্তু হুয়ান বোঝে না, সে শুধু বড় স্বপ্ন দেখতে চায়, বন্ধুর মতো কিছু করে দেখাতে চায়। মা বাবা শেষে তাকে রেখে চুপচাপ এগিয়ে যায়।
ওদিকে স্পোর্টস ক্লাবে শংকং বসে সে কথাগুলি ভাবছিল। সামনে জিংসিসি প্র্যাকটিস করছে। শংকং ভাবে, আমি এমন জীবন চাইনি যেটা বাবা মা তৈরি করে দিয়েছে। মেধাবী ছাত্রদের ক্লাসে আমি একা। আমি চাই বন্ধুদের সঙ্গে পড়তে হাসতে। সে জানে হুয়ান ঠিকই বলেছে, পরিকল্পিত জীবন সুখ মেলে না। এসব শুনে জিংসিসি মজা করে বলে, তুমি কি হুয়ানের প্রেমে পড়ে গেলে নাকি? তখন সেখানে জিংসিসির বাবা আসে তার প্র্যাকটিস দেখার জন্য। জিংসিসির বাবারও প্রিয় খেলা ফুটবল। তিনি জাতীয় পর্যায়ের ফুটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তাই তিনি তার ছেলেকে পরামর্শ দেন সেজন্য ফুটবলের পাশাপাশি তার পড়াশোনায় মনোযোগ দেয়। কারণ ভাগ্যক্রমে সে যদি ফুটবল খেলোয়াড় হতে না পারে তাহলে তার ভবিষ্যৎ নিয়ে একটি বিকল্প পরিকল্পনা থাকবে। কিন্তু জিংসিসির নিজেকে নিয়ে আত্মবিশ্বাস খুব শক্ত। সে ফুটবল খেলোয়াড় হয়েই দেখাবে। তারপর তারা বাবা ছেলে একসাথে ফুটবল প্র্যাকটিস করতে থাকে। পরের দিন শংকং এর ক্লাস টিচার তার বাবা মাকে জানায় সে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্লাস ছেড়ে সাধারণ ক্লাসে যেতে চায়। তার সিদ্ধান্তে কেউ খুশি নয়। বাবা মা জানতে চাইলে শংকং স্পষ্ট করে বলে সে পরিকল্পিত জীবন চায় না, বরং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকেই ভালো রেজাল্ট করে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের গর্বিত করতে চায়। সে শ্রেষ্ঠ ক্লাসে খুব একা অনুভব করে। এই কথা শুনে তার বাবা মা হতাশ হয়ে পড়ে। তারা শংকং এর ভবিষ্যতের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছিলেন, আর এখন তাদের স্বপ্ন যেন ভেঙে যাচ্ছে। শংকং জানায় সে এখন বড় হয়েছে, নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। রাগে তার মা বইগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেন। সব ঝামেলার পর শংকং তার দুই বন্ধুকে নিয়ে তাদের সিক্রেট জায়গায় যায় এবং সব খুলে বলে। হুয়ান নিজেকে দোষী মনে করলেও শংকং জানায় সিদ্ধান্তটি একান্তই তার নিজের। শংকং হুয়ানকেও বলে নিজের পছন্দ অনুযায়ী ভবিষ্যৎ ঠিক করতে, কিন্তু হুয়ানের এখনো ঠিক নেই সে সায়েন্স নেবে না কমার্স না আর্টস। তখন জিংসিসি শংকংকে এই পরিস্থিতি থেকে বের করতে একটা প্ল্যান করে। পরের দিন জিংসিসি শংকং এর বাবার চেম্বারে যায় এবং এক বন্ধুর নাম দিয়ে শংকং এর সিদ্ধান্তের পক্ষে তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু শংকং এর বাবা তার চালাকি বুঝে যান। তিনি হঠাৎ জিংসিসির পায়ের কথা তোলেন, যাতে জিংসিসি অবাক হয়ে যায়। আসলে ফুটবল খেলতে গিয়ে জিংসিসির পায়ে চোট লেগেছিল, আর সেই কারণে তার বাবা মা তাকে খেলতে নিষেধ করেছিলেন। তবে জিংসিসি তার বাবা মাকে মিথ্যা বলে জানায় তার ব্যথা সেরে গেছে, যদিও এখনো সে চাইনিজ ওষুধ খাচ্ছে। আর যে ডাক্তার তাকে ওষুধ দিচ্ছে তিনি শংকং এর বাবার বন্ধু। সবকিছু জানার পর জিংসিসি বুঝে যায় সে ফেসে গেছে। যদি শংকং এর বাবা তার বাবা মাকে সব বলে দেন তাহলে তার ফুটবল খেলা বন্ধ হয়ে যাবে। হুয়ান রাস্তায় পড়ে থাকা শংকং এর বইগুলো কুড়িয়ে সেগুলো দিতে আসে, যেগুলো গতরাতে তার মা ফেলে দিয়েছিলেন। সে এসে দেখে শংকং লাঞ্চ করছে। শংকং তাকে ভেতরে ডাকে। আলাপের মাঝে হুয়ান পরামর্শ দেয় শংকং যেন তার মায়ের সঙ্গে কথা বলে। শংকং জানায় সেও তাই ভাবছে, তবে সে শুধু মায়ের রাগ কমার অপেক্ষায় আছে। ঠিক তখনই জিংসিসির মা ফোন করে শংকং এর খোঁজ নেন। শংকং বলে সে এক্সট্রা ক্লাসে আছে। আসলে জিংসিসি ফুটবল প্র্যাকটিস করছিল। হুয়ান জানতে চায় কেন তার মা ফুটবলের বিরুদ্ধে। শংকং ব্যাখ্যা করে আগে জিংসিসির ইনজুরি হয়েছিল, যেটা আবার ব্যথা দিচ্ছে। তার মা চায় না সে কষ্ট পাক, তাই ফুটবল খেলায় আপত্তি করেন। কিন্তু জিংসিসি তার খেলাকে এত ভালোবাসে যে সে ব্যথাকেও গুরুত্ব দেয় না। এইসব দেখে হুয়ান মন খারাপ করে, কারণ তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাই নেই। তখন শংকং হুয়ানকে পরামর্শ দেয় সে যেন এক ট্যালেন্ট কম্পিটিশন অংশগ্রহণ করে, যাতে নিজের প্রতিভা খুঁজে পায়। ইফান, লিন ও হাও ক্যান্টিনে খেতে খেতে কথা বলছিল। হাও জানায় সে একসময় নিজের ক্যারিয়ার ছেড়ে শুধু শংকং এর ভবিষ্যতের জন্য সব করেছে, কিন্তু এখন শংকং এর সিদ্ধান্ত সে ভেঙে পড়েছে। সবাই হাওকে পরামর্শ দেয় ছেলের সঙ্গে বসে কথা বললে বুঝতে পারবেন শংকং কি ভাবছে। সে রাতেই শংকং তার মা বাবার সঙ্গে আবার কথা বলে, আর এবার তারা তাকে বোঝাতে চেষ্টা করেও তার সিদ্ধান্তে সমর্থন জানায়। জিংসিসি থেকে হুয়ানও জানতে পারে শংকং এর বাবা মা রাজি হয়ে গেছে। সেদিন রাতেই হুয়ান তার ট্যালেন্ট কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর মাঝে মাঝে জিংসিসির বিভিন্ন কথা মনে করে হাসছিল। মনে হচ্ছিল হুয়ান জিংসিসিকে পছন্দ করে। পরের দিন শংকং রেগুলার ক্লাসে শিফট হয়েছে জানতে পেরে হুয়ান আর জিংসিসি অনেক খুশি ছিল। কি শুনে তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন সারাক্ষণ শংকংকে দেখতে পারবে। পুরো ক্লাস মিলে এবার স্পোর্টস ডে এর জন্য প্রস্তুতি নিতে থাকে। জিংসিসি ছিল তাদের ক্লাসের স্পোর্টস প্রতিনিধি। স্কুলের প্রত্যেকটা ক্লাসের স্পোর্টস প্রতিনিধিরা চেষ্টা করছিল স্পোর্টস ডে তে ট্রফি আনার। জিংসিসিও তার দিক থেকে প্রস্তুতি শুরু করে এবং সবাইকে খেলায় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করতে থাকে। তবে 1500 মিটার দৌড়ে তাদের ক্লাস থেকে কেউ অংশগ্রহণ করছিল না। সে নিজেও অংশগ্রহণ করতে পারবে না, কারণ শংকং এর বাবা তার বাসায় তার ইনজুরির কথা জানিয়ে দিয়েছিলেন। তাই জিংসিসি হুয়ানকে
1500 মিটার দৌড়ে অংশগ্রহণ করার জন্য বোঝাতে থাকে, কারণ এই প্রতিযোগিতায় জিততে পারলে 10 পয়েন্ট পাওয়া যাবে, যাতে করে তাদের ক্লাসের ট্রফি জেতার চান্স অনেকটাই বেড়ে যাবে। কিন্তু হুয়ান কিছুই বলে না। সেদিন হুয়ান দেখে তার বাসায় সব মায়েরা বসে জিংশিসির ইনজুরি নিয়ে গল্প করছে। হুয়ান বুঝে যায় ব্যাপারটা বড়দের কানে পৌঁছে গেছে, তাই একটু চিন্তায় পড়ে। সেদিন হুয়ান দেখে তার বাসায় সব মায়েরা বসে জিংশিসির ইনজুরি নিয়ে গল্প করছে। হুয়ান বুঝে যায় ব্যাপারটা বড়দের কানে পৌঁছে গেছে, তাই একটু চিন্তায় পড়ে। ওদিকে জিংশিসি আর তার বাবা লুকিয়ে স্পোর্টসে প্র্যাকটিস করছিল। বাসায় এসে এমন ভান করে যেন কিছুই হয়নি। মা ইফান সেটা জানতে না পারলেও স্কুলের স্পোর্টস ডেতে জিংশিসি অংশ নিয়েছে এটা জানতে পেরে রেগে যান। তিনি চান না জিংশিসি খেলুক, কিন্তু জিংশিসি তো ক্লাসের স্পোর্টস প্রতিনিধি, সে কিভাবে খেলার বাইরে থাকতে পারে। মা ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়। হুয়ান জানালার পাশ দিয়ে এসব দেখে ঠিক করে জিংশিসির পাশে থাকবে। সে জানালা থেকে ডেকে বলে, আমি দৌড়ে অংশ নেব। জিংশিসি খুশিতে চমকে যায়। পরের দিন জিংশিসি হুয়ানের জন্য নিজে হাতে বানানো ব্রেড আনে। দুজনে শুরু করে প্র্যাকটিস। তবে হুয়ান শর্ত দেয় এই দৌড়ের ব্যাপারে তার মাকে কিছু বলা যাবে না। জিংশিসি কারণ জানতে চাইলে হুয়ান ঠিকভাবে কিছুই বলে না। ওদিকে কিকি প্র্যাকটিসের জন্য সংকং এর কাছে গেলে সে বলে, আমি তো রেফারি, জিংশিসির কাছেই যাও। সবাই প্রস্তুত। স্পোর্টস ডে যে জমে উঠেছে। দেখতে দেখতে স্পোর্টস ডে চলে আসে। স্পোর্টস ডে তে হুয়ান বেশ নার্ভাস ছিল। জিংশিসিকে দেখে সে সাহস জোগাচ্ছিল। সব বন্ধুরা জিংশিসিকে চিয়ার করছিল, আর এভাবেই সে দৌড়ে প্রথম হয়ে যায়। এবার আসে হুয়ানের পালা। সবাই তাকে উৎসাহ দিচ্ছিল। সংকং স্পেশাল করে মাইকে হুয়ানকে চিয়ার করছিল। হুয়ান ভালো শুরু করলেও মাঝপথে অসুস্থ বোধ করে। তবুও সে চেষ্টা করে তৃতীয় হয়, কিন্তু রেস শেষ হতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সংকং তাকে কোলে করে স্কুল ক্লিনিকে নিয়ে যায়। পরে ডাক্তার বলেন লো ব্লাড প্রেশারের জন্য হুয়ান অজ্ঞান হয়েছে। কিকি জানায় হুয়ান সকাল থেকে কিছু খায়নি। সংকং তৎক্ষণাৎ তার জন্য খাবার আনতে ছুটে যায়। এমন সময় জিংশিসি ক্লিনিকে আসে। সে রেসে ছিল। রেস শেষ করেই সে হুয়ানের খবর পেয়েছে। কিকি তখন এসে জানায় তাদের ক্লাস চ্যাম্পিয়ন হয়েছে। হুয়ান আর জিংশিসিকে পুরস্কার নিতে মাঠে ডাকছে। জিংশিসি আর হুয়ান তো খুশিতে লাফাতে শুরু করে। তবে হুয়ানের হাতে তো নিডেল ছিল। তখন ডাক্তার না থাকায় সেটা নিজেরাই খুলে ফেলে আর হেসে খেলে মাঠে চলে যায়। হেরে যাওয়া টিম তাদের খারাপ কথা বললেও ক্লাসমেটরা তাদের পক্ষে দাঁড়ালে ওদের মুখে আর কথা থাকে না। হুয়ান, জিংশিসি আর সংকং হাসপাতালে যায়, কারণ আজ মিস লিন তাদের লাঞ্চে দাওয়াত দিয়েছিল। কিন্তু হুয়ানের হাতে নিডেলের দাগ আর সার্টিফিকেট দেখে মিস লিন রেগে যান। হুয়ান নিষেধ করা সত্ত্বেও স্পোর্টসে অংশ নিয়েছিল, আর সাথে তার শরীরও খারাপ হয়েছিল। জিংশিসিরা বুঝে যায় হুয়ানের শরীরের কিছু একটা সিরিয়াস স্বাস্থ্য সমস্যা আছে। রাতে দুই ছেলে তাদের মায়েদের এটা জিজ্ঞাসা করলে তারা কিছুই ঠিকভাবে বলে না, শুধু বলে ওর একটু খেয়াল রাখো। ওদিকে হুয়ান তার মাথায় পুরনো স্টিচ দাগ দেখে অবাক হয়, কারণ সে জানতই না এটা কিভাবে হয়েছে। হঠাৎ অনেক বন্ধু মেসেজ পাঠায়, সবাই তার চিন্তা করছিল আর জিতার জন্য শুভেচ্ছা জানায়। জিংশিসি জানলা দিয়ে হুয়ানকে দেখে বিশ্রাম নিতে বলে। পরের দিন সংকং ক্যান্ডির প্যাকেট গিফট করে সুগার লো হলে খাওয়ার জন্য। সেদিন স্কুলে ক্লাস টিচার এসে বুক ক্রস ইভেন্টের আয়োজন করেন। নিয়ম ছিল সবাই নিজের ব্যক্তিত্ব অনুযায়ী একটি বই বেছে নিয়ে পছন্দের কাউকে 800 শব্দের একটি মেসেজ লিখে উপহার দেবে, এবং পরে সেই বই ফিরিয়ে আনতে হবে প্রতি উত্তরের মেসেজ সহ। পরের দিন লাইব্রেরিতে সবাই বই রেখে যায় এবং অন্যের বই নেয়। হুয়ান পায় একটা ইন্টার পরীক্ষার বই যা টিয়ান রেখেছিল। জিংশিসি পায় কিকির রাখা একটি উপন্যাস। সংকং কোনো বই নেয়নি। কিকি সংকং এর বই খুঁজতে গিয়ে দেখে সেটা আগেই শিনসি নিয়ে গেছে। এতে কিকির মন খারাপ হয়। হুয়ান তার বইতে সুন্দর একটি মেসেজ লেখে। জিংশিসি মেসেজ লিখতে না পেরে সংকংকে অনুরোধ করে কিছু একটা লিখে দিতে। হুয়ান যখন লাইব্রেরিতে বই রাখতে যায় অনেক খোঁজার পরও তার বই কোথাও পায় না। এদিকে কিকি সংকং এর হ্যান্ডরাইটিং দেখে আনন্দ ভরে যায়, ভাবে সংকংই তার বই নিয়েছে। সে জানায় আবার টিউশন শুরু করবে। এতে হুয়ান খুশি হলেও তার মনে সন্দেহ জাগে কিকি কি সংকংকে পছন্দ করে। দূরে দাঁড়িয়ে জিংশিসি কিকিকে খুশি হতে দেখে ভাবে তার মেসেজ হয়তো পছন্দ হয়েছে। জিংশিসি হুয়ানকে তার বাসায় নিয়ে যায় মায়ের বকুনি থেকে বাঁচতে। হুয়ান দেখে জিংশিসি কিকির পছন্দের মতো উপন্যাস কিনছে। এতে তার সন্দেহ হয় জিংশিসি হয়তো কিকিকে পছন্দ করে। সবাই যেন এক জটিল অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছে। পরের দিন ক্লাস টিচার সবাইকে গ্রুপ ও সাবজেক্ট নির্বাচন করতে বলেন। হুয়ান, জিংশিসি, সংকং সায়েন্স নেয়, কিকিও তাই নিতে চায়। কিন্তু বাড়ি ফিরে কিকির মা তাকে আর্টস নিতে বাধ্য করেন, যাতে সে ভবিষ্যতে আইনজীবী হয়। জন্মদিনেও কিকির মা তাকে টিউশনে পাঠিয়ে দেন, কোনো উদযাপন করতে দেন না। পরের দিন এইসব জানতে পেরে হুয়ান কিকির মন ভালো করতে পরিকল্পনা করে। স্কুলের শেষ দিনে সে প্রজেক্টের ভিডিও চালায়, যেখানে পুরো ক্লাস মিলে কিকিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। কিকি খুশি হয়ে সবাইকে ধন্যবাদ জানায় এবং বলে যদিও সবাই আলাদা হয়ে যাব, এই স্মৃতিগুলো ভুলবে না। জিংশিসি ও সংকং কিকিকে বাদ্যযন্ত্র ও কেক গিফট দেয়। হুয়ান ভিডিওটি এডিট করেছিল। কিকি তাকেও ধন্যবাদ জানায়। কিকি ও হুয়ান বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি দেয়। সবাইকে হাক করলেও কিকি শুধু জিংশিসিকে বাদ দেয়। এরপর বাসায়
চলে যায়। এরপর ছুটি শুরু হয়। কিছুদিন পর স্কুল থেকে এক ট্যুরের জন্য আয়োজন করা হয়। ট্যুর বাসে গিয়ে কিকি দেখে হুয়ান ও শিনসি একসাথে হাসছে, তাই কিকি আলাদা সিটে বসে। হুয়ানকে ঘিরে কিকি ও শিনসি দুজনেই টান অনুভব করে, যা জিংশিসি ও সংকং লক্ষ্য করে। কিছুক্ষণ পর তারা সবাই বোটিং এ যায়। হুয়ান পরিকল্পনা করে কিকি যেন সংকং এর সঙ্গে ও জিংশিসি যেন শিনচির সঙ্গে বোটিং করে, যাতে কেউ একা না পড়ে। নিজে একা বোটে ওঠে। বোটিং চলাকালীন জিংশিসির বোটে হুয়ানের বোটে ধাক্কা দেয়, যাতে করে হুয়ান পানিতে পড়ে যায়। তবে জিংশিসি সঙ্গে সঙ্গে তাকে বাঁচিয়ে তোলে। এরপর হুয়ান অসুস্থ হয়ে হোটেলে থাকলে কিকি তার জন্য ওষুধ আনতে বের হয়। জিংশিসি কিছুক্ষণ একা সময় কাটাতে পারবে ভেবে যেতে চাইলে কিকি তাকে না করে দেয়, কিন্তু সংকংকে নিজেই ডেকে তার সাথে নিয়ে যায়। এতে জিংশিসি বুঝে যায় কিকির মন আসলে সংকং এর প্রতি ঝুঁকে আছে। স্কুলের শেষ দিনে কিকি এজন্য জিংশিসিকে হাক করে না, আর সে সংকং এর দিকে তাকিয়ে থাকতো। জিংশিসি এখন পরিষ্কার হয়, সে কষ্ট পায়। জিংশিসি একা বসে থাকলে হুয়ান এসে তাকে হাসায়। দুজনে একসাথে খায়। দূর থেকে সংকং তাদের দেখে বুঝে যায় সে হয়তো হুয়ানকে পছন্দ করতে শুরু করেছে। ট্যুর শেষে সবাই বাসায় ফিরে আসে। জিংশিসি কিকিকে ভুলে যেতে চায়। উপন্যাসের বইটি ফেলে দেয়, কারণ সে বুঝে গেছে কিকি কখনো তার ছিল না। হলিডে শেষে নতুন বছরের ক্লাস শুরু হয়। জিংশিসি এখন কিকির দিকে তাকায় না। একদিন শিনসি ট্যালেন্ট শোর ঘোষণা দেয়। থিম ছিল ডান্স। সংকং ডান্স না পারলেও জিংশিসির অনুরোধে রাজি হয়। টিফিন টাইমে কিকি হুয়ানের সাথে দেখা করতে আসে, কিন্তু তখন শিনসি হুয়ানকে তার ম্যাথ কোশ্চেন পেপার নিয়ে ক্লাস টিচারের কাছে জমা দিয়ে আসতে বলে। কিকি এটা দেখে রেগে যায়, কারণ হুয়ান কেন শিনসির কাজ করবে। কিন্তু হুয়ান জানায় শিনসি তাকে অনেক সাহায্য করে, তাই তারও শিনসিকে সাহায্য করা উচিত। কিকি হুয়ানের সাথে টিফিন খেতে চেয়েছিল, কিন্তু হুয়ান শিনসির কাজে গেলে সে রাগ করে চলে যায়। হুয়ান তার পুরনো বন্ধু কিকিকে খুব মিস করছিল, তাই সন্ধ্যায় স্ট্রিট ফুড খেতে আসতে বলে। কিন্তু টিফিনের সময় রাগ করায় কিকি আর যায় না। হুয়ানের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ থাকায় যোগাযোগও করা যায় না। অন্যদিকে জিংশিসি ও সংকং চিন্তিত হয়ে হুয়ানকে খুঁজতে বের হয়। তারা হুয়ানকে খুঁজে পেলেও তখন কিছু দুষ্কৃতিকারের মুখোমুখি হয়। হুয়ান এক লাথি মেরে জিংশিসির হাত ধরে দৌড় দেয়। সংকংও তাদের সঙ্গে দৌড়ে যায়। নিরাপদ জায়গায় পৌঁছালেও ধস্তাধস্তিতে জিংশিসির পা মুচকে যায়। সংকং ওষুধ আনতে যায়। জিংশিসি রেগে যায়। জিংশিসি রেগে জানায় হুয়ানের জোরে হাত ধরার কারণে তার নখ বসে গেছে। হুয়ান উত্তরে চিৎকার করে বলে সে তাকে হারাতে চায়নি, তাই এত জোরে হাত ধরেছে। পরিস্থিতি সামলানোর জন্য সে বলে সে ভেবেছিল জিংশিসি হয়তো ওই বখাটাদের সাথে মারামারি করতে পারে, তাই হাত ধরে দৌড় দিয়েছি। পরে হুয়ান ভাবতে থাকে সে শুধু জিংশিসির হাতই কেন ধরলো। পরের দিন কিকি জানতে পারে হুয়ান ওদের জন্য স্ট্রিট ফুডের দোকানে অনেক অপেক্ষা করছিল। বখাটেরা হুয়ান, সংকং আর জিংশিসিকে হামলা করেছিল। টিচার তিনজনকে রাতে বাইরে থাকার জন্য খুব বকাবকি করে। কিকি তাদের কাছেই আসছিল। তখনই টিচার্স রুম থেকে বের হয়ে ক্লাসে ফেরার পথে শিনসিকে তাদের দেখে কিকির মন খারাপ হয়। সে আর ওদের সাথে দেখা করতে চায় না। হুয়ান তাকে খুব মিস করছিল। স্কুল শেষে শিনসি সবাইকে ট্রি পার্টিতে ডাকে। হুয়ান ও কিকিকে ডাকে, কিন্তু শিনসিকে দেখেই সে মেসেজের উত্তর দেয় না। কিকি রেগে যায়। বাড়ি ফিরে কোনোভাবে শান্ত হয়ে কিকি হুয়ানকে ফোন দেয়, জানতে চায় ওরা কি করছে। হুয়ান তাকে বলে শিনসির সঙ্গে গ্রুপ স্টাডি করছে। সে ভাবতে থাকে শিনসি তার জায়গায় নিয়ে নিচ্ছে, খুব জলদি সংকংকেও কেড়ে নেবে। এরপর স্কুলে হুয়ান কিকির সাথে দেখা করার চেষ্টা করলে কিকি বলে তার কখনই বেস্ট ফ্রেন্ড ছিল না। যদি থাকতো তাহলে হুয়ান কিকির জায়গায় অন্য কাউকে দিত না। কিকি হুয়ানের সাথে বন্ধুত্ব ভেঙে দেয় এবং তার সাথে যোগাযোগ করতে নিষেধ করে। হুয়ান এসব শুনে কাঁদতে কাঁদতে ক্লাসে চলে আসে। সংকং আর জিংশিসি হুয়ানকে কাঁদতে দেখে স্কুল শেষে তারা হুয়ানকে একটি ক্যাফেতে নিয়ে যায় মন খুলে কথা বলার জন্য। সব জানতে পেরে তারা বলে কিকিকে একটু সময় দেওয়া উচিত, পরে কিকি নিজেই হুয়ানের সাথে কথা বলবে। তারা দুজন হুয়ানকে মানিয়ে বুঝিয়ে বাড়ি নিয়ে যায়। পরের দিন ক্লাস টিচার সবাইকে গার্ডেন ট্রিপের কথা বলছিল। সবাই এই ট্রিপ নিয়ে খুবই এক্সাইটেড ছিল, কারণ তারা সেখানে নিজেরা গার্ডেনিং করে নিজেরা খাবার রান্না করে খেতে পারবে। হুয়ান কিকিকে খুব মিস করছিল। ট্রিপে সবাই নিজেরা সবজি তুলে রান্না করছিল। হুয়ানও রান্না করছিল, সংকং সাহায্য করছিল। খাওয়া দাওয়ার পর সবাই ট্যুর দেওয়ার খেলার সময় সংকং অসুস্থ হয়ে পড়ে। হুয়ান বুঝে যায় তার রান্না করা খাবার খেয়ে সংকং এর পেট খারাপ হয়েছে। সে মিষ্টি আলুর শিকড় সিদ্ধ করে ওষুধ বানায়। জিংশিসি সংকংকে ওষুধ খাওয়ায়। সংকং ধীরে ধীরে সুস্থ হয়। পরের দিন শিক্ষকরা সংকংকে বাড়িতে পাঠাতে চায়, কিন্তু সে এখন ঠিক আছে বলে থেকে যায়। কিকি এসে সংকংকে খোঁজ নেয়, আর সংকং কিকির সাথে হুয়ানের বন্ধুত্ব ঠিক করার চেষ্টা করে। জিংশিসি দেখে সংকং কিকির সাথে ঘনিষ্ঠ, বুঝতে পারে সে হয়তো কিকিকে পছন্দ করে, তাই হুয়ানকে এড়াচ্ছে। রাতে সবাই বনফায়ার করে গানে নাচে মেতে ওঠে। কিকি গিটার নিয়ে ঘোষণা দেয় সে তার প্রিয় মানুষের প্রিয় গান গাইবে। গান শুনে হুয়ান বুঝে যায় কিকির প্রিয় মানুষ সংকং। হুয়ান বুঝে যায় কিকি সংকংকে পছন্দ করে, তাই সে তাদের থেকে নিজেকে দূরে রাখে। সে এক জায়গায় একা এসে বসে থাকলে জিংশিসি স্ন্যাক্স নিয়ে আসে। তারা আড্ডা দেয়। জিংশিসি ভাবে হুয়ান সংকংকে ভালোবাসে, কিন্তু হুয়ান বলে সংকং শুধু তার ভালো বন্ধু। এটা শুনে জিংশিসি খুশি হয়। তারা মজা করছিল, আর দূর থেকে সংকং তাদেরকে একসাথে দেখে চুপচাপ সরে যায়। ট্রিপের পর সংকং হুয়ানকে টিউশনের জন্য বাসায় ডাকলে সে জানিয়ে দেয় সে এখন থেকে একাই পড়বে। দেখতে চাইনিজ নিউ ইয়ার এলে হুয়ান ও তার মা একা ছিল। তখন সংকং হুয়ানকে আমন্ত্রণ জানালেও সে যেতে চায়নি, কারণ সে তার মায়ের সাথে থাকতে চায়। পরে জিংশিসির নিমন্ত্রণে তারা তার বাড়িতে যায়। সেখানে সংকং দেখে হুয়ান।
শংকং কষ্ট পায় কারণ হুয়ান তার বাড়িতে আসেনি। এরপর তিনজন মিলে নদীর ধারে ফায়ারওয়ার্কসের সময় জিংশি বুঝতে পারে হুয়ানকে এড়িয়ে চলা শংকংকে কষ্ট দিচ্ছে। জিংশিসি হুয়ানকে বলে শংকংকে এড়িয়ে চলা বাদ দিতে, কারণ বন্ধুত্ব এত সস্তা নয় যে একজনের জন্য আরেকজনকে কষ্ট পেতে হবে। এসব শুনে হুয়ান জিংশিসির কথা বুঝতে পারে। তারপর তিনজন চিৎকার করে একে অপরকে নিউ ইয়ার উইশ করছিল। স্কুল শুরু হলে হুয়ান আর শংকং স্বাভাবিক হয়ে যায়। তৃতীয় সেমিস্টার শুরু, সবাই পড়াশোনায় ব্যস্ত। হুয়ান এখনো কিকিকে মিস করে। জিংশিসি একদিন অনলাইনে কিছু সার্চ করছিল। সে হুয়ানকে জানায় সে স্পোর্টস ইউনিভার্সিটিতে যেতে চায় কারণ সে পেশাদার ফুটবলার হতে চায়। হুয়ান এসব শুনে চিন্তায় পড়ে যায় কারণ সে নিজে কি নিয়ে পড়বে তা এখনো জানে না। জিংশিসি তাকে মেডিসিন পড়তে পরামর্শ দেয় কারণ সেদিন সে শংকং এর পেট ভালো করছিল, তার হার্টস সম্পর্কে ভালো ধারণা আছে। হুয়ান বাড়ি গিয়ে মাকে ফার্মেসি পড়ার কথা বললে মা চায় সে সহজ কিছু নিক। এতে হুয়ান রেগে গেল। মা তাকে ভালোভাবে বোঝায় সে যা খুশি তাই করুক, শুধু সুখী থাকুক। রাতে হুয়ান আর শংকং স্পোর্টস ক্লাবে যায়। সেখানে জিংশিসি জানায় আসন্ন টুর্নামেন্টে স্পোর্টস ইউনিভার্সিটির প্রফেসর আসবেন, তার সামনে ভালো খেললে তার ভর্তি নিশ্চিত। আবার পরের দিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হুয়ান অসাধারণ পারফর্ম করে। টিচার তাকে কেমিস্ট্রি কম্পিটিশনের ফর্ম দেয়। তারা বেরোতে গিয়ে দেখে টিয়ান টিচার মন খারাপ করে ইংলিশ ফর্ম ফিরিয়ে দিয়ে ম্যাথ ফর্ম নিচ্ছে কারণ তার বাবা মা জোর করেছে। শংকং আর জিংশিসি এটা দেখে কিছু প্ল্যান করে। পরের দিন ম্যাথ কম্পিটিশনের দিন শংকং আর জিংশিসি টিয়ানকে বাসা থেকে নিয়ে আসে। তারা টিয়ানের মাকে বলে ও কি ম্যাথ কম্পিটিশনে নিচ্ছে, কিন্তু পরে টিয়ানের ম্যাথ আইডিয়া বদলে ইংলিশ কম্পিটিশনের আইডিয়া দিয়ে দেয়। এটা দেখে টিয়ান আবেগপ্রবণ হয়ে যায়। ইংলিশ কম্পিটিশনে টিয়ান দারুণ আত্মবিশ্বাসে পারফর্ম করে। জিংশিসির বিশ্বাস ঠিকই ছিল, টিয়ান কোনো প্রস্তুতি ছাড়াই অনেক ভালো পারফরমেন্স করেছিল। তারা সবাই মিলে হাসতে হাসতে বাসায় ফিরে যায়। ওদিকে হুয়ান কেমিস্ট্রি প্রতিযোগিতায় অংশ নিচ্ছিল। মেয়েটি যার পেট খারাপ হয়েছিল ভুল ওষুধ খেয়ে আবারও খারাপ অবস্থায় পড়ে। হুয়ান ঠিক ওষুধ দিয়ে ওকে সুস্থ করে তোলে। কৃতজ্ঞ হয়ে মেয়েটি তাকে স্ন্যাক্স উপহার দেয় আর তাদের বন্ধুত্ব গাঢ় হয়। হুয়ান পরে জিংশিসির বাসায় যায়, দেখে তারা তিনজন মিলে কার্টুন দেখে আনন্দে সময় কাটায়। পরের দিন টিয়ান জানতে পারে সে ইংলিশ কম্পিটিশনে প্রথম হয়েছে, কিন্তু বাবা মা খুশি হয় না। তারা চায় সে বড় কিছু করুক বিদেশে গিয়ে। তখনই টিয়ান প্রথমবার সাহস করে ইংলিশে বলে সে বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। তার কথা শুনে বাবা মা চুপ হয়ে যায়। ওইদিকে হুয়ান তার মাকে বলে সে তার ক্যারিয়ার চুজ করে ফেলেছে, সে এখন মেডিসিন নিয়ে পড়তে চায়। তার মা এসব শুনে তাকে একটি মেডিসিন বই দেয়, সেটা পড়ে সে খুব ভালো প্রস্তুতি নিতে পারবে। দেখা যায় শংকং সার্জিক্যাল বই পড়ছে কারণ সে সার্জিয়ান হতে চায়। টিয়ান ইংলিশ বই পড়ছে কারণ সে ইংলিশে অধ্যাপক হতে চায়। আর তখনই মেসেজ করে জানায় আগামীকাল তার ম্যাচ। হুয়ান তাকে ম্যাচের জন্য শুভকামনা জানায়। এবার সব বন্ধুরাই তাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছিল। পরের দিন ম্যাচে যাওয়ার আগে জিংশিসি তার বাবাকে তার ফিউচার প্ল্যান জানায় এবং তার বাবা তাকে পূর্ণ সমর্থন করে। জিংশিসি খুব খুশি হয়ে ম্যাচের জন্য বের হয়ে যায়। হঠাৎ হুয়ান জানতে পারে জিংশিসি ম্যাচে গুরুতর আহত হয়েছে। সে ও শংকং দ্রুত ক্লিনিকে যায়। ডাক্তার শংকংকে জানায় ওকে হাসপাতালে নিতে হবে। শংকং জিংশিসিকে তুলে নিয়ে যায় আর হুয়ানকে ব্যাগ নিয়ে আসতে বলে। হাসপাতালে গিয়ে হুয়ান জানতে পারে জিংশিসির পুরনো চোটে আবার আঘাত লেগেছে, হয়তো সার্জারি লাগবে এবং সুস্থ হতে অনেক মাস লাগবে। তার চিন্তায় পড়ে গেছিল কারণ এতে তার ফুটবল ক্যারিয়ার নিয়েই সংখ্যা দেখা যাচ্ছিল। জিংশিসির বাবা মা হাসপাতালে আসে। তারা একে অপরের সাথে ঝগড়া করে কারণ ইফান জিংশিসির বাবার ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙেছিল, এখন তার ছেলেরও ভাঙতে চাচ্ছে। কিন্তু ইফান চায় না তার ছেলে কোনো কষ্ট পাক, তাই সে এর বিরুদ্ধে। শেষে ইফান রেগে চলে যায়। বাসায় ফিরে হুয়ান ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জিংশিসি হতাশায় ভেঙে পড়ে। ফুটবল ছাড়া তার ভবিষ্যৎ কেমন হবে ভেবে পাচ্ছিল না। তখনই একদিন ইফানের কাছে জিংশিসির ফুটবল কোচ এসে অনুরোধ করে। তিনি বোঝায় জিংশিসিকে আবার মাঠে ফেরার সুযোগ দিতে। কোচ বলেন সঠিক গাইডলাইনের অভাবে এই চোট হয়েছে কারণ আমাদের তেমন দক্ষ কোচ নেই। জিংশিসি নিজে পরিশ্রম করে এতগুলো স্কিল শিখেছে, তার মধ্যে জাতীয় পর্যায়ে খেলার প্রতিভা আছে। সন্তানের স্বপ্ন যদি মা না বোঝে তাহলে আর কে বুঝবে। হুয়ান প্রতিদিন জিংশিসির যত্ন নিত, কিন্তু জিংশিসি ভেঙে পড়েছিল। ফুটবল ছাড়ার ভাবনায় সে চুপচাপ হয়ে যায়। হুয়ান ও শংকং ঠিক করে ওকে পড়াশোনায় সাহায্য করবে, তা না হলে সে পড়াশোনায় পিছিয়ে যাবে। ধীরে ধীরে জিংশিসি সব ধরে ফেলে। হাসপাতাল থেকে বাসায় ফিরেও সে মানসিকভাবে দুর্বল ছিল। হুয়ান অনলাইনে খুঁজে অনেক খেলোয়াড়ের ঘুরে দাঁড়ানোর গল্প পড়ে শোনায়। এতে জিংশিসি আত্মবিশ্বাস ফিরে পায়। একদিন বাবার সঙ্গে ম্যাচ দেখতে গিয়ে জিংশিসি জানায় ফুটবলই তার জীবন। পরে ইফান এসে জানায় স্পোর্টস ইউনিভার্সিটির কোচ তার সঙ্গে দেখা করতে চান। এখন ইফানের ছেলের স্বপ্নে পাশে আছেন। তিনি চান জিংশিসি আবার হাসুক এবং খেলুক। বাবা মার সাপোর্ট পেয়ে জিংশিসি এবার কঠোর পরিশ্রম করে। আর কয়েক সপ্তাহের কঠোর পরিশ্রমের পর সে এখন লাঠি ছাড়াই হাঁটতে পারে। অনেকটা সুস্থ হওয়ার পর জিংশিসি মনে করতে থাকে কিভাবে হুয়ান তাকে ভেঙে পড়তে দেয়নি, তাকে সাহায্য দিয়ে সুস্থ করে তুলেছে। পরের দিন লাইব্রেরিতে শংকংয়ের টাকা না থাকায় দরকারি একটি বই কিনতে পারছিল না। তখন কিকি এসে বইটির বাকি টাকা দিয়ে দেয়। তারা হাঁটতে হাঁটতে কথা বলে। শংকং চায় কিকি যেন হুয়ানের সঙ্গে সম্পর্ক ঠিক করে, কিন্তু কিকি জানায় এখন আর সম্ভব নয় কারণ সেও হুয়ানকে কষ্ট দিয়েছে। কথা বলতে বলতে কিকি শংকংকে বলে আই লাইক ইউ।
কিন্তু দুর্ভাগ্যক্রমে পাশ দিয়ে ট্রেন যাওয়ায় শংকং কিছুই শুনতে পায় না। কয়েকদিন পর জিংসেসি ন্যাশনাল প্লেয়ারের সিলেকশনে অংশ নেয়। নার্ভাস থাকায় হুয়ান তাকে গুড লাক ব্রেসলেট দিয়ে সাহস দেয়। জিংসেসি দারুণ পারফর্ম করে, কিন্তু বাড়ি ফিরে হতাশ হয়ে সে আগের মতো পায়ে শক্তি পাচ্ছে না। শংকং এ নিয়ে বাবার সঙ্গে কথা বলে, কিন্তু জানতে পারে এমন কোনো সার্জারি নেই যেটা জিংসেসি এর পায়ের শক্তি ফিরিয়ে দেবে, তবে মনোবল থাকলে সময়ের সাথে ঠিক হয়ে যাবে। পরের দিন জিংসেসি জানতে পারে সে সিলেকশনে নির্বাচিত হয়নি। পরের দিন ক্লাস চলাকালীন শংকংকে অফিসে ডাকা হয়। কিছুক্ষণ পর জানা যায় তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তড়িঘড়ি করে হাসপাতালে যায়। সেখানে গিয়ে জানতে পারে রোগীর আত্মীয়দের হট্টগোলে ধাক্কা লেগে হাওয়ার মাথার মারাত্মক চোট লাগে আর সে কোমায় চলে যায়। হুয়ান ও তার মা হাওয়াকে দেখতে আসে। শংকং খুব ভেঙে পড়ে, বাসায় যেতে বা কিছু খেতে চায় না। সে তার মাকে হারাতে চায় না। পরের দিন সবাই দেখে অবাক হয় যে শংকং স্কুলে এসেছে। কিকি মিস হাওয়ার খোঁজ নিতে আসে এবং জানায় চাইলে ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে, কিন্তু শংকং শুধু মায়ের সুস্থতা চায়। হাও কিছুদিন পর সেরে ওঠে, তবে স্বাভাবিক হতে সময় লাগবে। শংকং পরিবারের কষ্ট বুঝে তার বাবার দায়িত্বগুলো বুঝে স্কুল ট্রান্সফারের সিদ্ধান্ত নেয়। বন্ধুরা শুনে কষ্ট পেলেও বুঝতে পারে সে বাধ্য। শেষ দিনে সব বন্ধুরা শংকংকে আবেগে বিদায় জানায়, কিন্তু কিকি শুধু দূর থেকে দেখে, বিদায় জানাতে পারে না। নতুন স্কুল, পড়াশোনা আর মায়ের যত্নে ব্যস্ত শংকং বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখতে পারেনি। হাও হাসপাতাল থেকে ছাড়া পেলেও চলাফেরার সহায়তা লাগে। একদিন শংকং ভুল করে স্কুল ট্রান্সফারের কথা বলে ফেললে তার মা রেগে যায় ও বাবার উপর ক্ষুব্ধ হয়। ছেলের পড়াশোনার ক্ষতি হলে নিজেকে ক্ষমা করতে পারবে না বলে শংকংকে বাড়ি থেকে চলে যেতে বলে। এদিকে জিংসিসি ও হুয়ান ফুল নিয়ে হাওকে দেখতে এসে বাসায় ধোয়া দেখে দৌড়ে আসে। দেখা যায় হাও রান্নার সময় হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন আর উঠতে পারেননি। শংকং ও তার বাবা দ্রুত দরজা ভেঙে পরিস্থিতি সামাল দেয়, কিন্তু হাও চিৎকার করে হুয়ান আর জিংসিসিকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। আসলে তিনি তার টয়লেটের কাজটা করে ফেলেছিলেন। হাও লজ্জায় কেঁদে ফেলেন, কারণ তিনি ছেলের সামনে এমন অসহায় অবস্থায় পড়েছিলেন। তার বাবা মাকে টয়লেটে নিয়ে যায়। শংকং তার মায়ের এমন অবস্থা দেখতে ছিল না। জিংসিসি, হুয়ান ও লিন মিলে হাও আন্টির মন ভালো করার পরিকল্পনা করে। লিন জানান হাও সাহায্য নিতে পছন্দ করেন না, তাই তাকে প্রয়োজনীয় মনে করানো দরকার। পরের দিন তারা রান্নার সরঞ্জাম নিয়ে হাওয়ের বাসায় যায়। শংকং তার মায়ের জন্য ইন্ডাকশন চুলা সেট করে দেয়, আর লিন বলেন হুয়ান তার হাতের রান্না খেতে চাইছে, তাই সে হাওয়ের মতো রান্না শিখতে চায়। এতে হাও খুশি হন, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন। তবে ছেলের সামনে আবেগ চাপা দিতে তিনি শংকংকে হুয়ানের জন্য ফুল আনতে পাঠান। ফুল কিনে ফিরে আসার পথে শংকং হুয়ান ও জিংসিসিকে একসাথে দেখে ফুল আর দিতে পারে না, শুধু হুয়ানকে ধন্যবাদ জানায়। তার কারণে আজ তার মা অনেকদিন পর খুব খুশি ছিল। জিংসিসি ও হুয়ান ঠিক করে আন্টি ইফানের জন্মদিনে সবাইকে নিয়ে শিশুই গ্রামে ঘুরতে যাবে। তারা আরেকটি সারপ্রাইজের পরিকল্পনা করে পুরনো অ্যালবাম সংগ্রহ করতে থাকে। তারপর তারা পরিবারের কাছে প্রস্তাব দিলে সবাই খুশি হয়ে রাজি হয়। গ্রামে গিয়ে সবাই মজা করে। ইফানের জন্মদিনের প্রজেক্টরে পুরনো ছবি দেখানো হয়। সবাই পুরনো দিনে হারিয়ে আবেগপ্রবণ হয়ে যায়, আর এটাই ছিল তাদের সারপ্রাইজ। পরের দিন হুয়ান ও জিংসিসি ছাদে বসে পুরনো স্মৃতির কথা বলে। শংকং তার মাকে সমুদ্রের ধারে নিয়ে যায়। ফিরে এসে হুয়ান তার মার জন্মদিন অ্যালবাম উপহার দিতে চায়। জিংসিসিকে তা সাজাতে বললে সে প্রথমে না করলেও শেষে রাজি হয়। পরের দিন জিংসিসি লিনের ছবিগুলো ডেভেলপ করে দিলে হুয়ান খুব খুশি হয়। পরে তারা মিলে কেক কিনতে যায়। তার একটি কেক পছন্দ হয়, সেটা হাওয়ায় টেস্ট করতে চেয়েছিল, কিন্তু সেটা খুবই এক্সপেন্সিভ ছিল, তাই সে চেঞ্জ করে অন্য একটি কেক কিনে বাসায় ফিরে হুয়ান তার মায়ের জন্য উপহার প্রস্তুত করছিল। তখন হঠাৎ তার বাবা ফিরে এসে সবাইকে চমকে দেয়, কিন্তু হঠাৎ ব্রাশ না পেয়ে মজা করতে গিয়ে স্ত্রীকে রাগিয়ে ফেলে। বাবা মায়ের এমন ঝগড়া দেখে হুয়ানের মন খারাপ হয়। সেদিন ঘুম থেকে উঠে হুয়ান জিংসিসির বাড়ির সামনে বসে থাকে। জিংসিসি ও শংকং তাকে বোঝায় সব দম্পতির ঝগড়া হয়, কিন্তু ভালোবাসা থেকেই তারা একসঙ্গে থাকে। এতে হুয়ানের মন ভালো হয়ে যায়। ফিরে যাওয়ার সময় টিয়ান শংকংকে একটি বই দেয়, যাতে সে তার মনের কথা, বিশেষ করে হুয়ানকে ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে পারে। এরপর হুয়ান আর তার বাবা মিলে তার মায়ের জন্মদিনের সকল প্রস্তুতি নিয়ে নেয় এবং গেটে একটি কাগজ আটকে দেয়, যেখানে লেখা ছিল, তুমি এখন পর্যন্ত অনেক কিছু করেছো, এখন আমি হুয়ানকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তাদের প্ল্যান ছিল এই লেখা পড়ে হুয়ানের মা দৌড়ে ঘরে ঢুকবে আর তারা তাকে হাক করে সারপ্রাইজ দেবে, কিন্তু হয়ে যায় উল্টো। হুয়ানের মা ঘরে ঢোকার পরিবর্তে বাহিরে দৌড় লাগায়। পরে হুয়ানের বাবা কোনোভাবে তাকে ফিরিয়ে আনে। সে অনেক কান্না করছিল আর রেগেছিল, কারণ মিস লিনের সবচেয়ে বড় ভয় হুয়ানকে তার কাছ থেকে দূরে করা। তারা সবাই মিলে মিস লিনের জন্মদিন খুব খুশির সাথে উদযাপন করে। হুয়ানের বাবা মা খুবই খুশি ছিল, যা দেখে হুয়ানের খুব ভালো লাগে। রাতে জিংসিসি হুয়ানকে তাদের সিক্রেট বেসে নিয়ে গিয়ে ওই কেক উপহার দেয়, যেটা হুয়ানের পছন্দ হয়েছিল। তারা দুইজন উইশ করে
করে এবং খুব খুশির সাথে কেক খায়। বাসায় ফিরে জিংসিসি জানতে পারে তার বাবার ট্রান্সফারের কথা। তার বাবার ট্রান্সফারের পর তার পদোন্নতি হবে এবং সে ওখানে স্থানীয় স্পোর্টস ইউনিভার্সিটিতে জিংসিসি এর জন্য কিছু কথা বলতে যাবে। 275 দিন পর চীনের বড় ভর্তি পরীক্ষা আসছে। সবাই পড়াশোনায় ব্যস্ত, কিন্তু জিংসিসির মন পড়াশোনায় নেই। সে মাঠে গিয়ে বসে। তখন তার খেলোয়াড় বন্ধু আসে, যিনি স্পোর্টস ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কিন্তু জিংসিসি শারীরিক পরীক্ষায় ফেল করে স্পোর্টস ইউনিভার্সিটিতে যেতে পারছে না। জিংসিসি চিন্তায় পড়ে যায় আর বুঝতে পারে বই খুললেও কিছুই পড়তে পারছে না। তখন হুয়ান ঠিক করে যাই হোক জিংসিসিকে ইন্টারনাল এক্সামে পাশ করিয়ে তারা একসাথে একই কলেজে যাবে। হুয়ান জিংসিসিকে নিয়ম করে পড়াতে শুরু করে। পড়াশোনায় মন না দেওয়ায় হুয়ান সিদ্ধান্ত নেয় পরীক্ষায় ভালো করলে গিফট দেবে। ধীরে ধীরে জিংসিসি পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। একদিন হুয়ান অনেকক্ষণ জিংসিসির অপেক্ষা করেও তাকে পায়নি। জিংসিসির ফোন বন্ধ, বাসাও সাড়া নেই। পরে জানা যায় জিংসিসির বাবা ফায়ারওয়ার্ককে আগুনে আটকা পড়ে মারা গেছেন। হুয়ান এই খবর জানতে পেরে হতভম্ব হয়ে যায়। সে জিংসিসিকে এই কঠিন সময় সামলাতে চাইছিল, কিন্তু তার সাথে হুয়ানের দেখাই হচ্ছিল না। জিংসিসি মানসিকভাবে ভেঙে পড়ে, স্কুলও যায় না। হুয়ান তার সিক্রেট বেসে গিয়ে শেষবারে গিফট দিয়ে তাকে অনেক কথা বলে বোঝায় আর সাহস দেয়। একদিন জিংসিসি জানতে পারে তার বাবা মৃত্যুর পথে যেতে যেত তার স্পোর্টস ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন। জিংসিসি কান্নায় ভেঙে পড়ে। জিংসিসি আবার শারীরিক পরীক্ষা দেয়, কিন্তু ইনজুরির কারণে আবারও ফেল করে। সে প্লেগ্রাউন্ডে প্র্যাকটিস করলেও বাবার মতো দক্ষতা অর্জন করতে পারে না। বাবার মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করে, মনে করে যদি সে পড়াশোনায় মন দিত তাহলে বাবা দুর্ঘটনায় পড়তেন না। আর জিংসিসির মা ও স্বামীর মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে। ভাবেন যদি ফুটবল খেলায় বাধা দিতেন বা আগুনের কাছে যেতে বাধা দিতেন হয়তো স্বামী বেঁচে থাকতেন। জিংসিসি 18 থেকে 20 ঘন্টা পড়াশোনা শুরু করে। তার মা চিন্তিত হয়, কারণ বেশি পড়াশোনায় সে অসুস্থ হয়ে পড়তে পারে। দেখতে দেখতে আবার চাইনিজ নিউ ইয়ার চলে আসে। হুয়ান জিংসিসির সাথে সময় কাটাতে চেয়েছিল, তবে সে শুধু পড়তে চায়। হুয়ান তখন সংকংকে নিয়ে সব থেকে ড্রিঙ্ক কিনে জিংসিসির বাসায় তাকে সারপ্রাইজ দিতে যায়। 3 বন্ধু মিলে ড্রিঙ্কস করতে থাকে। সংকং ঘুমিয়ে পড়ে, তবে হুয়ান জিংসিসি কথা বলতে থাকে। সে হুয়ানকে জানায় সে এখনো তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। সে এখনো এটা থেকে বের হতে পারেনি। এরই মধ্যে হুয়ানের একটু চোখ লেগে যায়, কিন্তু যখন তার ঘুম ভাঙে সে জিংসিসিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তার ফোনও বাসায় রেখে গিয়েছিল, যেখানে লাস্ট মেসেজ ছিল সে তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দোষী মনে করে। হুয়ান ভাবে জিংসিসি হয়তো বাড়ি ছেড়ে চলে গেছে। সে পাগলের মতো এদিক ওদিক তাকে খুঁজতে থাকে। পুরো এলাকার অলিগলিতে কান্না করতে করতে জিংসিসিকে খুঁজতে থাকে হুয়ান। হঠাৎ পেছন থেকে জিংসিসি তাকে ডাক দেয়। সে আসলে ফায়ারওয়ার্কস আনতে গিয়েছিল, কারণ হুয়ান এসব পছন্দ করে, কিন্তু ফিরতে দেরি হয়ে যায়। আর সে কাঁদতে কাঁদতে তার কাছ থেকে প্রমিস নেয় যে সে আর কখনো এমন কাউকে না বলে কোথাও যাবে না। হুয়ানের চোখে তার প্রতি এত ভালোবাসা আর চিন্তা দেখে জিংসিসিও তাকে প্রমিস দেয় সে আর কখনো এমন করবে না। জিংসিসিকে হারানোর ভয়ে হুয়ান যেন এক মুহূর্তের জন্য তার পৃথিবী হারিয়ে ফেলেছিল। সে দেউলিয়া হয়ে গিয়েছিল। সে জিংসিসিকে নিজ থেকে কখনই দূরে যেতে দিতে চায় না। তারপর তারা একসাথে ফায়ারওয়ার্কস করতে থাকে। হুয়ান জিংসিসিকে দেখে ভাবে সে কোনোদিন তার বাবার মৃত্যুর শোক ভুলতে পারবে না, কিন্তু সে জিংসিসিকে কখনই একা হতে দেবে না। সে সবসময় তার পাশে থাকবে। নতুন বছর এসেছে, এন্ট্রান্স পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। সবাই পড়াশোনায় ব্যস্ত। জিংসিসি হুয়ানের স্ট্রেস কমাতে তাকে ইংলিশ মুভি দেখাতে নিয়ে যায়, যেখানে টিয়ান তাদের দেখে ডেটে এসেছে কিনা জিজ্ঞাসা করে, যা শুনে তারা অস্বস্তিতে পড়ে যায়। স্কুলের শেষ দিনে বিদ্যুৎ চলে গেলে ক্লাস টিচার সবার সাথে আবেগঘন কিছু কথা বলেন। পরের দিন পরীক্ষা শুরু হয়। সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দেয়। পরীক্ষার শেষে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। জিংসিসি আর হুয়ান তাদের বই আর নোট বিক্রির জন্য গুছিয়ে রাখে। তখন জিংসিসি হুয়ানের ছোটবেলার ছবি দেখে মজা করে। হুয়ান জানায় ছবিটির ছেলেটি তার প্রথম ক্রাশ লুই, যে আজ আসছে। জিংসিসি অবাক হয়। লুই এলে জিংসিসি আর হুয়ান পিক করতে যায় আর নিজেকে হুয়ানের বেস্ট ফ্রেন্ড বলে ইন্ট্রোডিউস করায়। হুয়ান লুইয়ের সাথে ঘনিষ্ঠভাবে মজা করে জিংসিসিকে জেলাস করায়। পরে জানা যায় লুই আসলে হুয়ানের কাজিন। হুয়ান জিংসিসির জেলাসি দেখে অনেক মজা পাচ্ছিল। লুই চলে যাওয়ার পর জিংসিসি জানায় সে একটি ওয়েবসাইট বানিয়েছে, যেখানে তারা নোট বিক্রি করতে পারবে। সংকং হুয়ানের প্রশংসা করলে জিংসিসি আবার জেলাস হয়। পরের দিন সব বন্ধু মিলে শপে দেখা করে ছুটি কিভাবে উপভোগ করবে তা নিয়ে আলোচনা করে। টিয়ান সবসময় খুশি, কারণ সে আগে কিছুই উপভোগ করতে পারেনি। হুয়ান সবার সাথে ছবি তুলছিল, কিন্তু টিয়ান সংকং আর হুয়ানের ছবি আটাকৃতি দিয়ে এডিট করলে জিংসিসি দেখে অস্বস্তি ফিল করে। তখন হুয়ান কিকির সাথে তোলা পুরনো ছবি দেখে তাকে মিস করছিল, আর কিকো স্ট্রিট ফুড স্টলে দাঁড়িয়ে সেই মুহূর্তগুলো মনে করছিল। হঠাৎ কাকতালীয়ভাবে সেখানে সব বন্ধুরা চলে আসে। হুয়ান কিকিকে দেখে ডাকে। তারা খুবই আবেগপ্রবণ হয়ে গিয়েছিল।
দুই বন্ধু সব ভুলে আবার এক হয়। পরের দিন রেজাল্ট বের হয়। হুয়ান ভালো রেজাল্ট করে, জিংশিসি আরো ভালো রেজাল্ট করে, আর সংকং সবসময়ের মতো টপ করে। তারা সিক্রেট বেসে দেখা করে। জিংশিসি এখনো দ্বিধায় কোন কলেজে যাবে আর কি পড়বে। সংকং মায়ের জন্য স্থানীয় কলেজে ভর্তি হতে চায়, কিন্তু হুয়ান তাকে পরামর্শ দেয় নিজের স্বপ্ন অনুসরণ করতে, কারণ স্বপ্ন পূরণ না হলে মা বাবাই সবচেয়ে কষ্ট পাবে। সেই ব্যাপারে তার মায়ের সাথে কথা বলার পরামর্শ দেয়, যেন তার মা সব সামলে নিয়ে তাকে সুযোগ করে দিতে পারে। তারপর দেখা যায় সবাই তাদের পছন্দ অনুযায়ী, বাবা মায়ের পরামর্শ অনুযায়ী পছন্দের কলেজ এবং কোর্সের নাম দিয়ে ফর্ম ফিল আপ করা শুরু করে। কলেজে ভর্তির আগে সবাই পাহাড়ের উপরে একটি বাড়িতে পার্টি করার সিদ্ধান্ত নেয়। ছেলেরা সেখানে আগেই পৌঁছে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল মেয়েদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর মেয়েরা পায়ে হেঁটে ভারী ব্যাগ নিয়ে পাহাড়ের রাস্তায় পাড়ি দিয়ে চলে আসে ওই বাড়িতে। মেয়েরা আসতেই ছেলেরা তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে যায়, কিন্তু মেয়েদের কাছে সেটা একদমই সারপ্রাইজ মনে হয় না, কারণ তারা অনেক ক্লান্ত ছিল। কিছুক্ষণ পর তারা কে কোন কলেজে আবেদন করছে সেসব নিয়ে আলোচনা শুরু হয়। তখন হুয়ান ভাবতে থাকে সে কি এখন জিংশিসি থেকে আলাদা হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই তার চোখে পানি এসে পড়ে। সে রান্না করার বাহানায় চলে যায়। তারপর সবাই মিলে একটি হরর মুভি দেখছিল। সেখানে কি সংকংকে দেখছিল আর ভয় পাওয়ার অজুহাতে জিংশিসি এর কাছে আসার চেষ্টা করছিল। তখন সে ভুল করে টিয়ানের হাত ধরে ফেলে, আর জিংশিসি সেখান থেকে উঠে হুয়ানের কাছে চলে যায়। তারা দুজন একসাথে রান্না করে, ভুল করে একটু কাছাকাছি আসে, অস্বস্তিতে হয় এবং অনেক মজা করে। রাতে ডিনারের পর তারা সবাই ড্রিঙ্ক করে। কিছু সময়ের পর তারা সবাই মদ্যপ অবস্থায় নেশায় বিভোর হয়ে যায়। টিয়ান তখন সবাইকে উপদেশ দেয় নিজ নিজ ক্রাশকে প্রপোজ করতে। সবাই তার কাছের বন্ধুর সাথে কথা বলতে চলে যায় কিভাবে তারা প্রপোজ করবে। নিজেদের মধ্যে আলোচনা করে সংকং হুয়ানকে প্রপোজ করে, আর হুয়ান তাকে ভালো বন্ধু মনে করে তাই প্রত্যাখ্যান করে। কি এটা জেনে খুবই কষ্ট পায় যে সংকং হুয়ানকে ভালোবাসে। ওইদিকে সেনসি জিংশিসিকে প্রপোজ করতে আসে, কিন্তু জিংশিসিও তাকে ভালো বন্ধু ভাবে তাই তাকে প্রত্যাখ্যান করে। এদিকে এক রাতের মধ্যে সবাই তাদের ক্রাশকে প্রপোজ করে মন ভেঙে কান্না করে। আবার সকালবেলা ভ্যাকেশন শেষে তাদের বাসায় ফিরে যায়। হুয়ানের বাবা মা তার কলেজে যাওয়ার জন্য প্যাকিং করছিল, কিন্তু সে জানতো না জিংশিসি কোন কলেজে ভর্তি হয়েছে। মেসেজ করলেও জবাব পায় না। পরের দিন হুয়ান আর কিকি যায় সেন্সির বয়ফ্রেন্ডকে দেখতে। সেন্সি কিকিকে পরামর্শ দেয় একটা ছেলের জন্য বন্ধুত্ব নষ্ট না করতে এবং সংকংকে ইমপ্রেস করার উপায় খুঁজতে। হুয়ান সিক্রেট বেসে গেলে সেখানে সংকংকে দেখে অস্বস্তি ফিল করেও চলে যেতে চায়, কিন্তু সংকং বলে তারা আগের মতো বন্ধু থাকতে পারবে। হুয়ান জানায় সেটা হতে সময় লাগবে। জিংশিসি সব লুকে শুনছিল, তার সংকংয়ের জন্য খারাপ লাগছিল, আর তাই সে হুয়ানকে ইগনোর করছিল। রাতে জিংশিসি হুয়ানকে ডাকে, তার নোট বিক্রির টাকা দিয়ে বলে তারা এখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। তারা আর আগের মতো সবসময় একসাথে থাকবে না, তাই হুয়ানকে নিজের খেয়াল রাখতে হবে। এসব শুনে হুয়ান জিংশিসিকে জড়িয়ে ধরে চলে যায়। এতে জিংশিসিকে কিছুটা অপ্রস্তুত হলেও সে খুশি হয়। পরের দিন হুয়ানের বাবা মা তাকে কলেজে পাঠাচ্ছিল। তারা খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিল, কারণ এর আগে কখনই হুয়ান তাদের থেকে দূরে ছিল না। লিন তার স্বামীকে বলে ওই কলেজে অবশ্যই একজন থাকবে যে হুয়ানের খেয়াল রাখবে। হুয়ান ইউনিভার্সিটিতে পৌঁছে সবকিছু দেখে খুশি হলেও একটাই আফসোস ছিল, তার কোনো বন্ধু এখানে নেই। সিঁড়ি দিয়ে ওঠার সময় ভারী লাগেজ তুলতে না পেরে হুয়ান যখন বিপাকে পড়ে তখন এক ছেলে এসে সাহায্য করে। তাকিয়ে দেখে সে জিংশিসি। জিংশিসি জানায় সে এখানেই ভর্তি হয়েছে। হুয়ান অবাক হলেও খুশি হয়, তবে রাগও করে, কারণ এতদিন একা থাকার কষ্ট সে ভেতর থেকে শূন্য হয়ে যাচ্ছিল। তারপরও জিংশিসি তাকে কিছু জানায়নি। হুয়ান ও জিংশিসি যাচ্ছিল। পথে টাকি নামে এক সিনিয়রের সঙ্গে দেখা হয়, যার দায়িত্ব ছিল ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টের হোস্টেলে পৌঁছে দেওয়া। হুয়ানকে একা নিতে চাইছিল। হুয়ানকে একা নিতে চাইলে জিংশিসি জেলাস হয়ে বাধা দেয়, কিন্তু হুয়ান তার উপর রেগেছিল, তাই সে টাকির সাথেই যায়। পথে টাকি জানায় সে হুয়ানের একটি বই ভুল করে নিয়ে গিয়েছিল। স্কুলের বুক ক্রস ইভেন্টে আসলে সে হুয়ানের স্কুলেই পড়তো এবং বই রাখতে গিয়ে তার সাথে ধাক্কাও খেয়েছিল। তাই থেকে সে বুঝতে পারি বইটা হুয়ানের। সে বইটা গিফট হিসেবে রাখতে চায়। হুয়ান রাজি হয়। হোস্টেলে টাকি হুয়ানের সাথে জিংশিসির সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলে সে বলে জিংশিসি শুধুই তার ক্লাসমেট। পরে রুমমেট লিলি মজা করে টাকিকে তার বয়ফ্রেন্ড বলে ডাকলে হুয়ান বলে সে মাত্রই তাকে দেখেছে। এরপর হুয়ান তার আরেক রুমমেট সুসার সাথে পরিচিত হয়, যে জানায় তাদের তৃতীয় রুমমেট ফিনি রুমে এসে লাইব্রেরিতে চলে গেছে। সে একটু অদ্ভুত। জিংশিসি বারবার হুয়ানকে মেসেজ করলেও কোনো উত্তর পায় না। সে ফুটবল গ্রাউন্ডে খেলতে যায়, আর তখন হুয়ান দেখে অনেক মেয়েই তার ছবি তুলছে, আর অনেক মেয়েরাই তার প্রতি মুগ্ধ হচ্ছে। জিংশিসি খেলা থামিয়ে হুয়ানকে সরি বলে, আর হুয়ান তাকে লিলির দেওয়া একটি মেডিসিন কিট নিয়ে চলে যায়। ফেন্ডি হুয়ানকে জিংশিসির বোন ভেবে ফেলে। এতে জিংশিসি রেগে
যায়। তার কথা থেকে বোঝা যায় সে কখনো হুয়ানের ভাই হতে চায় না। রাতে লিলি কলেজ গ্রুপে জিংসিসির একটি পোস্ট দেখায় যেখানে মেয়েরা তার প্রশংসা করে ও তাকে কলেজের সবচেয়ে হ্যান্ডসাম বয় টাকির সঙ্গে তুলনা করে। এসব দেখে হুয়ান জেলাস হয়, যদিও সে বলে জিংসিসি শুধুই তার বন্ধু। পরের দিন সুসা তাদের তিনজনকে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানায়। হুয়ান রাজি হয়, কিন্তু জিংসিসি হুয়ানের কোনো রিপ্লাই না পেয়ে মন খারাপ করে। আমন্ত্রণে না যায় তার রুমমেটরা তাকে রেখে পার্টিতে চলে যায়। ডিনার পার্টিতে সবচেয়ে পপুলার মেয়ে সবাইকে স্বাগত জানায় আর সবাই মজা করে। কিছুক্ষণ পর টাকি এসে হুয়ানের সঙ্গে কথা বলে। জিংসিসি না আসায় মেয়েরা তার রুমমেট ফেন্ডিকে অনুরোধ করে তাকে ডাকতে। এদিকে মিস লিন চিন্তায় পড়ে। হুয়ানকে ফোনে না পেয়ে জিংসিসিকে ফোন করে তার খোঁজ নিতে বলে। তখন ফেন্ডি হুয়ানের একটি ছবি জিংসিসিকে পাঠালে সে নিজেই পার্টিতে চলে আসে। ডিনার পার্টিতে জিংসিসি দেখে হুয়ান বেশি ড্রিঙ্ক করছে এবং নিজেকে সামলাতে পারছে না। টাকি সাহায্য করতে চাইলেও জিংসিসি কাউকে কাছে আসতে দেয় না, নিজেই হুয়ানকে নিয়ে চলে যায়। তার পুরো মনোযোগ ছিল হুয়ানকে ঘিরে। হোস্টেলের বাইরে হুয়ান বসে পড়ে এবং বলে যে জিংসিসিকে আর দরকার নেই, এখন থেকে তারা আলাদা চলবে। জিংসিসি বুঝতে পারে হুয়ান এখনো রাগ করে আছে। এরপর সে হুয়ানকে পিঠে করে রুমে নিয়ে যায়। যদিও হুয়ান তাকে মারধর করছিল, তবুও সে কিছু না বলে সব সহ্য করে। পরের দিন হুয়ান ঘুম থেকে উঠে রুমমেটদের কাছ থেকে আগের রাতের সব ঘটনা জেনে কিছুটা লজ্জা পায়। এরপর হুয়ান ক্লাসে যায় যেখানে জিংসিসিও ছিল। হুয়ান গলা বদলে রুমমেটদের অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে ধরা পড়ে, যে কারণে তার নিজেরটাও কেটে যায়। জিংসিসি এসব দেখে হাসতে থাকে। অনেকদিন পর জিংসিসিকে এভাবে দুষ্টুমি করতে আর হাসতে দেখে হুয়ানের রাগ অনেকটা কমে যায়। দেখা যায় ফ্রেন্ডি হুয়ানের সঙ্গে বেশি ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে, তার নাম্বার চায়, কিন্তু জিংসিসি হুয়ানকে নাম্বার দিতে বাধা দেয়। ও ফ্রেন্ডিকে জানায় সে অন্য ছেলেকে হুয়ানের বন্ধু হিসেবে মানতে পারবে না। এরপর জিংসিসি হুয়ানকে নিয়ে চলে যায়। সবাই ক্লাব ইভেন্টে যাচ্ছিল, তখন এক মেয়ে এসে জিংসিসিকে কম্পিউটার কম্পিটিশনের ফর্ম ফিল আপ করতে বলে। জিংসিসি যেতে চাইছিল না, কিন্তু হুয়ানের কথাই সে যায়। কিন্তু যাওয়ার আগে জিংসিসি হুয়ানকে প্রমিস করে তাড়াতাড়ি ফিরে এসে তাকে ক্লাব ইভেন্টে নিয়ে যাবে। জিংসিসির দেরি হয়, হুয়ান একাই ক্লাবে যায়। সেখানে টাকির সঙ্গে তার দেখা হয়। হুয়ান জানায় তার কোনো হবি নেই, শুধু মার্শাল আর্টে পড়ে, কিন্তু কলেজে সে ক্লাব নেই। তাই টাকি তাকে স্পোর্টস ক্লাবে জয়েন করে নিজের মার্শাল আর্ট ক্লাব খুলতে বলে। হুয়ান রাজি হয়ে যায়। অন্যদিকে সে মেয়ে জিংসিসির সঙ্গে ফ্লার্ট করতে চাইলেও সে কোনো আগ্রহ দেখায় না। অন্যদিকে দেখা যায় কিকি কাকতালীয়ভাবে সংকঙ্গের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পেরেছে। কিকি এবার সবসময় চেষ্টায় আছে কিভাবে সে তার বন্ধুদের ট্রিক ব্যবহার করে সংকঙ্গের মন জয় করতে পারে। জিংসিসি ফিরে এসে হুয়ানকে টাকির সঙ্গে দেখে রেগে যায়, বিশেষ করে হুয়ান তার মেসেজের উত্তর না দেওয়ায়। সে দেখে হুয়ান একটি স্পোর্টস ক্লাবে জয়েন করেছে, তাই জিংসিসিও স্পোর্টস ক্লাবে যোগ দেয় যাতে টাকি তার কাছে আসতে না পারে। হুয়ানের রুমমেটরা মজা করে হুয়ানকে টাকির গার্লফ্রেন্ড বলে ডাকে, কারণ এতগুলো স্টুডেন্ট থাকতে টাকি শুধু হুয়ানের সাহায্য করতে এগিয়ে আসে। একদিন কিকি হুয়ানকে ফোন করে নতুন জীবনের কথা বলে, তখন হঠাৎ সংকংকে দেখে মুভি থিয়েটারে তার সাথে যেতে ইনভাইট করে। সংকং রাজি হয় এবং তারা মুভি দেখতে যায় যেখানে কেউ আর ছিল না। কিকি খুশি হয় কারণ সে ভালো করে খোলাখুলি কথা বলতে পারে। জিংসিসি আর হুয়ানকে স্পোর্টস ক্লাবে দেখা যায়। সেখানকার হেড সবাইকে জানিয়ে দেয় স্টুডেন্ট কাউন্সিল সব ক্লাব নিয়ে একটি ওয়েলকাম পার্টির আয়োজন করতে যাচ্ছে, যেখানে প্রত্যেকটি ক্লাব থেকে কিছু পারফর্ম করা হবে। কিন্তু তাদের ক্লাব থেকে কি পারফর্ম করা হবে সেটা তারা বুঝতে পারছিল না। হেড ওয়ানের ফোরাম দেখে বলে তাদের ক্লাব থেকে মার্শাল আর্ট পারফর্ম করা হবে। হুয়ানের অনেকদিন ধরে প্র্যাকটিস ছিল না, তবুও জিংসিসির অনুরোধে তাকে রাজি হতে হয়। একদিন তারা একসাথে সকালের নাস্তা আনে। অতিরিক্ত হয় হুয়ান তার পেট ডগের অজুহাতে কিছু খাবার নিয়ে যায়, আর হুয়ানের সেই পেট ডগটা হলো জিংসিসি। খাওয়ার সময় স্পোর্টস ক্লাবের হেড ও কালচারাল ক্লাবের হেড শো আসে। শো হুয়ানের মার্শাল আর্ট পারফরমেন্স বাতিল করে দেয়, বলে এটা পুরনো স্টাইল। এতে জিংসিসি ও স্পোর্টস ক্লাব হেড খেপে যায়। শো জিংসিসিকে অ্যানাউন্সার হওয়ার প্রস্তাব দেয় যাতে সে হুয়ান থেকে দূরে থাকে, কিন্তু জিংসিসিও সেই প্রস্তাব পুরনো ফ্যাশন বলে ঠিক সেভাবেই ফিরিয়ে দেয়। শেষে হুয়ান জিংসিসিকে শান্ত করে প্র্যাকটিসে পাঠায়। এরপর স্পোর্টস ক্লাবের হেড ওয়ানকে নিয়ে নতুন ভেন্যু শুরু করার সিদ্ধান্ত নেয় যেন শোর ক্ষমতার অপব্যবহার বন্ধ করা যায়। তবে কি নিয়ে শুরু করবে তা নিয়ে তারা দ্বিধায় থাকে। হুয়ান ও তার রুমমেটরা উইমেন্স সেলফ ডিফেন্স ক্লাবের আইডিয়া দেয়, যা স্পোর্টস ক্লাব হেডেরও পছন্দ হয়। তারা একটি পুরনো স্টোররুম পরিষ্কার করে ক্লাব বানাতে শুরু করে, কিন্তু ফান্ডের অভাবে সমস্যা হয়। হুয়ান লিফলেট বিলি করতে গেলে টাকি আসে, লিফলেট উন্নত করার পরামর্শ দেয় এবং সাহায্য স্পন্সরের প্রস্তাব দেয়। এদিকে শো জিংসিসির কাছাকাছি আসতে চায়, কিন্তু জিংসিসি জানিয়ে দেয় সে হুয়ানের উপর অন্যায় করেছে। জিংসিসি হুয়ান ও টাকিকে একসাথে দেখে অস্থির হয়। পরে হুয়ান ও টাকি ক্লাব সাজায়, তবে টাকির ডিনার ইনভাইট হুয়ান ফিরিয়ে দেয় কারণ সে আজ ব্যস্ত ছিল। রাতে জিংসিসি নিজের ডিনার এনে হুয়ানের সঙ্গে খায়। টাকি তখন তাদের জন্য খাবার আনলেও জিংসিসি হুয়ানকে সেটা খেতে দেয় না, বলে বেশি খেলে মোটা হয়ে যাবি। পরের দিন ওয়েলকাম পার্টিতে শো জিংসিসির খুব কাছাকাছি আসার চেষ্টা করে,
এমনকি ফটোশুটে তাকে জোর করে তার হাত ধরে গার্লফ্রেন্ডের মতো পোজ দেয়। জিংসিসির খারাপ লাগলেও পার্টির জন্য কিছু বলে না। ওদিকে হুয়ানের ক্লাবে কেউ আসছিল না। ফেসবুক ও শো জিংসিসির ছবি দেখে সবাই নাইস কাপল বলছিল, যা দেখে হুয়ান আরো ভেঙে পড়ে ও ক্লাব বন্ধ করতে চায়। ঠিক তখনই অনেক মেয়ে পারফরমেন্স দেখতে আসে, যা দেখে হুয়ান মোটিভেটেড হয়ে সেলফ ডিফেন্স শো শুরু করে। হুয়ানের পার্টনার ছিল ফেন্ডি, পরে টাকি। জিংসিসি এসে টাকিকে সরিয়ে হুয়ানের পার্টনার হয়। হুয়ানকে হাক করে সে খুশি হয়, তবে পারফরমেন্সে হুয়ান তার অবস্থা খারাপ করে দেয়। শেষে হুয়ান তার টিমমেটদের ডিনার ট্রিট দেয়, কিন্তু শোরটাকে জিংসিসি ডিনার বাদ দিয়ে সেখানে চলে গেলে হুয়ান কষ্ট পায়। জিংসিসি শোর কাছে গিয়ে আগের ঘটনার জন্য ক্ষমা চায়, কারণ ওয়েলকাম স্পেসে সে হুয়ানের ক্লাবের প্রশংসা করে সবার সেখানে জয়েন করার আহ্বান জানিয়েছিল। এতে শো রেগে গিয়ে তাকে স্টেজ থেকে নামিয়ে দেয়। যদিও অনেক মেয়ে ইতিমধ্যে জিংসিসির কথা শুনে ক্লাবে জয়েন করেছিল, আর এর জন্যই হঠাৎ করে হুয়ানের ক্লাবে এত মানুষ এসেছিল। শো কবিতার মাধ্যমে জিংসিসিকে বোঝাতে চায়, যদি সে তার ভালোবাসা গ্রহণ না করে তবে ক্ষতি হতে পারে, কিন্তু জিংসিসি তা বুঝো না বোঝার ভান করে চলে যায়। ওদিকে হুয়ানের রুমমেটরা তাকে টাকির ডিনার ডেট এক্সপেক্ট করতে বলেছিল, কিন্তু হুয়ান জিংসিসিকে শোর সাথে দেখে অনেক জেলাস ফিল করছিল। পরের দিন জিংসিসি জানতে পারে হুয়ান টাকির সঙ্গে ডিনারে যাচ্ছে। সে হতভম্ব হয়ে যায়, কারণ সেও হুয়ানকে ডিনারে ডাকতে এসেছিল। হুয়ান না করে দিলে জিংসিসি শোর মুভি ইনভাইটে রাজি হয়ে হুয়ানকে জেলাস করার চেষ্টা করে। হুয়ানও পরে টাকির সঙ্গে সেখানেই মুভি দেখতে যায়। দুজনেই পরস্পরকে লক্ষ্য করছিল। তাদের মনে পড়েছিল পুরোনো দিনের মুহূর্তগুলো, কিভাবে তারা একসাথে মুভি দেখতে যেত আর কত দুষ্টুমি করত। আর এখন এখানে হচ্ছেটা কি? রুমে ফিরে হুয়ান মন খারাপ করে, কিন্তু রুমমেটরা তাকে দেখায় জিংসিসির সে ওয়েলকাম স্পেসের ভিডিও, যেখানে সে হুয়ানের ক্লাবের জন্য সবার সাপোর্ট চাইছিল। এতে হুয়ান খুশি হয়। অন্যদিকে মার্শাল আর্ট পারফরমেন্সে জিংসিসি ব্যথা পেয়েছিল, সেটা মাথায় রেখে পেন রিলিফ স্প্রে পাঠায়। জিংসিসি খুশি হয়ে যায়। সে ফোন করে হুয়ানকে দেখা করতে বলে। তারা সুইমিং পুলে সময় কাটায়, টয়শিপ দিয়ে খেলে মজা করে। যদিও আগের মতো সবসময় একসাথে থাকতে পারে না, তবুও তাদের মনে পড়ে থাকে একে অপরের কাছে। পরের দিন সন্ধ্যায় শো জিংসিসিকে কল করে হোস্টেলের বাইরে ডাকে। জিংসিসি আসতে চাইছিল না, কিন্তু শোয়ের অনেক রিকোয়েস্ট করায় সে বাহিরে যায়, আর দেখে অনেকগুলো স্টুডেন্টের ভিড়ের মাঝে শো ফুলের তোড়া নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। আর সে সবার সামনে জিংসিসিকে প্রপোজ করে দেয়। জিংসিসি সেই প্রপোজ এক্সপেক্ট তো করবেই না, এখন সবার সামনে রিজেক্ট করতেও তার খারাপ লাগছে। তাই জিংসিসি শোকে সাইডে নিয়ে যায়। এমন দেখে সবাই তাদেরকে অফিসিয়াল কাপল হিসেবে ধরে নেয়। সেখানে হুয়ানও ছিল। সে কেন জানি অনেক কষ্ট পায়। জিংসিসি শোকে তখন স্পষ্ট ভাবে বলে দেয় সে তাকে ভালোবাসে না। শো তখন সব বুঝে মেনে নেয় এবং তাকে সবার সামনে রিজেক্ট না করার জন্য ধন্যবাদ জানায়, কারণ এতে তার খুব বড় একটা অপমান হয়ে যেত। শো জিংসিসিকে বলে সে হুয়ানকে ভালোবাসে, তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তার চোখে হুয়ানের জন্য ভালোবাসা স্পষ্ট দেখা যায়। জিংসিসি তখন কিছুই বলে না, কিন্তু সে রুমে ফিরে ব্যাপারটা ভাবতে থাকে। তার মনে পড়ে যায় হুয়ানের সাথে কাটানোর সুন্দর দিনগুলো। সে ভাবতে থাকে আসলে কি এটা তাদের বন্ধুত্ব নাকি অন্য কিছু। পরের দিন ক্লাসে হুয়ানের ক্লাসমেটরা টাকির সাথে তার সম্পর্ক নিয়ে জানতে চাইলে সে জানায় কিছুই আগায়নি। জিংসিসি এটা শুনে ভুল বুঝে ফেলে যে হুয়ান হয়তো টাকির সাথে সম্পর্কে যেতে চাইছে। জিংসিসি অনেক কষ্ট পায় এবং ক্লাস শেষে হুয়ানকে এড়িয়ে চলে যায়। হুয়ানও ভেঙে পড়ে, ভাবে জিংসিসির এখন তাকে প্রয়োজন নেই, কারণ তার কাছে তো শুও আছে। লাইব্রেরিতে হুয়ান বই নিতে গেলে টাকি সেখানে হুয়ানের খুব কাছে আসে, কিন্তু হুয়ান অস্বস্তি বোধ করে সরে যায়। রাতে হুয়ান রুমমেটদের জিজ্ঞাসা করে যাকে তুমি ভালোবাসে সে তোমাকে স্পর্শ করলে কি অস্বস্তি অনুভব হবে? রুমমেটরা বলে কখনোই না, ভালোবাসার মানুষ স্পর্শ করলে আরো ভালো লাগবে, আরো কাছে যাইতে মনে চাইবে। হুয়ান বুঝতে পারে সে টাকিকে ভালোবাসে না, কারণ তার অস্বস্তি বোধ হচ্ছিল। সকালে হুয়ান জিংসিসিকে বাবার জন্মদিন উপলক্ষে প্ল্যান জানতে চায়, কিন্তু জিংসিসি ফুটবল ম্যাচের অজুহাতে দেখা করতে চায় না। তখনই টাকি হুয়ানকে মেসেজ করে ডিনারের জন্য ইনভাইট করে। হুয়ানের কোনো প্ল্যান না থাকায় সে টাকির সঙ্গে ডিনারে যায়, কিন্তু সেখান থেকেও বারবার জিংসিসিকে মেসেজ করে তার ফুটবল ম্যাচ কখন শেষ হবে। কিন্তু অনেকক্ষণ পর ফেন্ডি জানায় আজ কোনো ম্যাচ নেই, জিংসিসি একা প্র্যাকটিস করছে। তখন হুয়ান বুঝে যায় জিংসিসি তার বাবাকে মিস করছে, তাই সবার থেকে দূরে থাকতে চাইছে। সে ডিনার শেষ না করেই টাকিকে পরে দেখা হবে বলে চলে যায়। হুয়ান জিংসিসিকে খুঁজতে খুঁজতে গ্রাউন্ডে যায়। সেখানে জিংসিসি একা বসেছিল। হুয়ান তার জন্য অনেক স্ন্যাক্স নিয়ে এসেছিল, যেমনটা স্কুল লাইফে জিংসিসি তার জন্য নিয়ে আসতো। জিংসিসি তার পুরনো স্ন্যাক্স গুলো নিয়ে খেতে থাকে। হুয়ান বলে এটা নতুন, ট্রাই করে দেখতে পারো। জিংসিসি তখন বলে কিছু পুরনো জিনিস কখনো রিপ্লেস করা যায় না, ওটা আমাদের জন্য পারফেক্ট হয়। এভাবে কথা চলতে চলতে হুয়ান জানতে পারে জিংসিসি শোর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, আর জিংসিসি জানতে পারে হুয়ান টাকিকে পছন্দই করে না। এখন তাদের দুজনেরই ভালো লাগছিল। তখনই টাকি হুয়ানকে কল করে পার্টিতে আসতে বলে।
কারণ সে অপেক্ষা করছিল, কিন্তু হুয়ান তাকে বলে সে ব্যস্ত আছে, এখন আসতে পারবে না, কারণ সে এখন জিংসিসির সাথে ছিল। হুয়ান কিছুক্ষণ পর যাওয়ার সময় জিংসিসিকে হাক করে বাই বলে, যেন জিংসিসির নিজেকে একা অনুভব না করে, সে যেন না ভাবে তার বাবা মারা যাওয়ার পর সে একা হয়ে গেছে। এভাবে তাদের ভুল বোঝাবুঝিগুলো সব শেষ হয়ে যায় আর তারা নিজেদের অনুভূতি বুঝতে শুরু করে। তারা বুঝতে পারে তারা এখন আর বন্ধু নেই, তারা এর থেকেও বেশি কিছু। হোস্টেলে ফেরত যাওয়ার সময় রাস্তায় টাকির সাথে হুয়ানের দেখা হয়। টাকি হুয়ানের বই তাকে ফেরত দিতে এসেছিল, কারণ সে বুঝে গিয়েছিল হুয়ান জিংসিসিকে ভালোবাসে। সে বুঝতে পেরেছিল হুয়ানের মনে টাকির জন্য কোনো ফিলিংস নেই, তাই সেই বইটি ফিরিয়ে দিতে এসেছে, যেটা সে স্কুলে বুক ক্রসিং ইভেন্টে নিয়েছিল। হুয়ান সেখানে টাকিকে ধন্যবাদ জানায়, কারণ সে সবসময় হুয়ানের অনুভূতিকে সম্মান দেখিয়েছে এবং আরো বলে ভালোবাসা এমন একটি অনুভূতি যেটির ওপর জোর করা যায় না। টাকি তখন বলে জোর করে পাওয়া কোনো কিছুই ভালোবাসা নয়। এই বলে তারা একে অপরকে শুভকামনা জানিয়ে চলে যায়। রুমে ফিরে হুয়ান তার রুমমেটদের টাকির কথা জানলে সবাই রেগে যায়, কারণ তাদের কাছে হুয়ান আর টাকির জুটি পারফেক্ট মনে হতো। কিন্তু হুয়ান জিংসিসি এর একটা কথা মনে করে হেসে ফেলে, কিছু পুরনো জিনিস কখনই নতুনকে দিয়ে রিপ্লেস করা যায় না, এগুলি আমাদের জন্য পারফেক্ট হয়। হুয়ানের মনে হচ্ছিল জিংসিসি যেন পরোক্ষভাবে এটা তাকেই বলেছে। পরের দিন জিংসিসি হুয়ানকে একটি ক্যাফেতে নিয়ে গিয়ে তারা অনেক খাতির যত্ন করতে থাকে, কারণ হুয়ান পরপর সংকং টাকিকে রিজেক্ট করেছিল। জিংসিসি এর জন্য অনেক খুশি ছিল। পরপর দুটি রিজেকশনের পর জিংসিসি এবার নিজে প্রস্তুত হওয়ার জন্য হুয়ানকে জিজ্ঞাসা করে সে আসলে কেমন বয়ফ্রেন্ড চায়, কিন্তু হুয়ানের কোনো উত্তর দেয় না। তখন কিকি হুয়ানকে মেসেজ করে বলে সংকং এর সাথে মিলে তারা তাদের চারজনের একটি ট্রিপ প্ল্যান করেছে। হুয়ান জেনে খুশি হয় যে এবার তাহলে সংকং আর কিকি ধীরে ধীরে কাছাকাছি আসছে, তা না হলে তারা একসাথে মিলে ট্রিপ কেন প্ল্যান করতো। কিছুদিন পর তারা চারজন একসাথে ট্রিপের জন্য বের হয়। কিকি সেখানে হুয়ানকে জিজ্ঞাসা করে জিংসিসির কথা, কিন্তু হুয়ান বলে তারা এখনো বন্ধুই আছে। আর সংকং জিংসিসিকে জিজ্ঞাসা করে হুয়ানের জন্য তার মনে কোনো অনুভূতি আছে কিনা। জিংসিসি বলে অনুভূতি তো আছে, কিন্তু সে ভয় পায় যদি সংকং এর মতো হুয়ান তার প্রপোজাল রিজেক্ট করে দেয় আর বন্ধুত্ব ভেঙে ফেলে, জিংসিসি তো নিঃস্ব হয়ে যাবে। কিছুক্ষণ পর চারজন বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করে, কিন্তু একটা প্ল্যান করে হুয়ান আর জিংসিসি তাদের কাপড় ভিজিয়ে নেয় আর কিকি সংকং এর সামনে বলে তারা কাপড় বদলে পরে জয়েন করবে, তারা যেন আগে ঘুরতে যায়। এতে করে কিকি আর সংকং একান্ত কিছু সময় পায় আর তাদের প্ল্যান কাজে আসে। তারা যখন ঘুরতে যায় তখন হুয়ান কাপড় বদলে তার বিছানায় শুয়ে পড়ে। জিংসিসিও কিছুক্ষণ পর তার পাশে এসে শুয়ে পড়ে। তারা আরো প্ল্যান করতে থাকে কিভাবে তারা কিকি আর সংকংকে আরো কাছাকাছি আনবে। কথা বলতে বলতে তারা একটু বেশি কাছাকাছি এসে পড়ে, আর যখন তাদের চোখে চোখ পড়ে যায় তখন তারা লজ্জা পেতে থাকে। জিংসিসি একটা বাহানা করে রুম থেকে চলে যায়। দেখা যায় কিকি আর সংকং একসাথে হেঁটে বেড়াচ্ছে। তারা খুব খুশি ছিল। সংকং এখন স্কুলের মতো কিকিকে এড়িয়ে যায় না, তার এখন কিকির সাথে সময় কাটাতে ভালো লাগে। হাঁটতে হাঁটতে কিকি সংকংকে বলে আগামীকাল তার সাথে একা একটু দেখা করতে। আসলে কাল সংকং এর জন্মদিন ছিল, তাই কিকি তাকে একটি গিফট দিতে চাইছিল। অন্যদিকে জিংসিসি আর হুয়ান সে জায়গাটাই ঘুরে দেখছিল। তখন প্রচন্ড ঠান্ডায় হুয়ানের কষ্ট হলে জিংসিসি তাকে তার জ্যাকেট দিয়ে দেয়, যদিও তারও ঠান্ডা লাগছিল, কিন্তু সে এমন ভাব করছিল যেন তার ঠান্ডা লাগছে না। রাতে দুই মেয়ে আর দুই ছেলে ঘুমাতে পারছিল না। কিকি এক্সাইটিং এ ঘুমাতে পারছিল না, আর হুয়ান আজকের ঘটনা নিয়ে ভাবছিল কেন জিংসিসি তাকে এভাবে ভালোবাসার দৃষ্টিতে দেখছিল। আর জিংসিসিও একই কথা ভাবছিল, কিন্তু সংকং ভাবছিল আগামীকাল কিকি তাকে কি গিফট দেবে। এভাবে রাত পার হয়ে যায়। সকালে চারজন ঘুরতে যাওয়ার প্ল্যান হলে জিংসিসি তাদের দুঃখ প্রকাশ করে বলে তার জ্বর এসেছে, তাই তারা যেতে পারবে না। আর হুয়ানকেও ইশারা দিয়ে বলে সেও যেন না যায়, এতে তারা দুজন একটু একান্ত সময় পাবে। হুয়ান বুঝে যায় আর জিংসিসির সাথে থাকে। তাদের যাওয়ার পর জিংসিসি বলে তার আসলে জ্বর এসেছে। হুয়ান তাই জিংসিসির জন্য কিচেনে গিয়ে স্যুপ বানিয়ে নিয়ে আসে, কিন্তু এসে দেখে জিংসিসি ঘুমিয়ে গেছে। হুয়ান তার সামনে বসে এবং ভালোবাসার দৃষ্টিতে তাকে দেখতে থাকে। তার মনে পড়ে তার রুমমেটদের কথা, তারা বলেছিল যাকে তুমি ভালোবাসো তার স্পর্শে তোমার অস্বস্তি বোধ হবে না। হুয়ান তখন জিংসিসির হাত ধরে দেখে তার একদমই অস্বস্তি বোধ হচ্ছে না। আর তখনই জিংসিসির ঘুম ভেঙে যায় আর সে দেখে হুয়ানের হাত তার হাতে। সে অবাক হয়ে যায়। হুয়ান তখন বলে ঘুমের মধ্যে তুমি আমার হাত ধরে ফেলেছিলে। জিংসিসি মনে মনে ভাবতে থাকে সে কি হুয়ানকে এতই ভালোবাসে যে ঘুমের মধ্যে তার হাত ধরে ফেলেছে। অন্যদিকে কিকি আর সংকং এক জায়গায় একা বসে কথা বলছিল। তখনই কিকি সংকংকে একটি স্ট্যাটিস্কোপ উপহার দেয়। কিকি বোঝাতে চাইছিল সংকং ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে। কিকি সংকংকে তাই হার্টবিট শোনায়, কিন্তু যখন সংকং এর হার্টবিট কিকি শুনছিল তখন তার হার্ট অনেক জোরে ধরপড় করছিল। কিকি সংকংকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো, কিন্তু সংকং এর কোনো উত্তর দেয় না। রাতে তারা চার বন্ধু একসাথে বসে সংকং এর জন্মদিন পালন করে। এরপর তাদের ট্রিপ শেষ হয়ে যায় এবং তারা ইউনিভার্সিটিতে ফিরে আসে।
হুয়ান লাইব্রেরিতে গিয়ে জিংশিসিকে একটি মেয়ের সাথে কথা বলতে দেখে। আসলে সে মেয়েটি জিংশিসির সাথে ওয়েবসাইট নিয়ে কথা বলছিল। সে মেয়েটি জিংশিসিকে তার কোম্পানিতে তার এই ওয়েবসাইট বিক্রির প্রস্তাব দেয়। এতে সে টাকাও পাবে এবং সাথে ওই কোম্পানিতে একটি চাকরিও পাবে। কিন্তু জিংশিসি তো এসব কিছুই ভাবেনি, সে শুধু টাইম পাসের জন্য বানিয়েছিল। ওই মেয়েটা তাকে তার নাম্বার দিয়ে চলে যায় এবং অফারটা নিয়ে ভাবতে বলে। কিছুদিন পর শংকং কিকিকে একটি পার্কে দেখা করার জন্য বলে, আর সেখানে সে খুব সাহস করে কিকিকে প্রপোজ করে এবং তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য অনুরোধ জানায়। শংকং বলে দেরিতে হলেও সে বুঝেছে সে যাকে সবচেয়ে বেশি এড়িয়ে চলতো সে তার আসল ভালোবাসা, আর সে এভাবে তার ভালোবাসাকে শেষ হয়ে যেতে দেবে না। কিকি এমন কথা শুনে খুব খুশি হয় আর প্রপোজাল একসেপ্ট করে নেয়। পরবর্তী সেমিস্টার কিছুদিন পরেই শুরু হবে, তাই সবাই ছুটিতে ব্যাগ প্যাক করে তাদের বাড়িতে চলে যায়। কিন্তু হুয়ানের বাড়িতে তার বাবা মা বেশ চিন্তায় ছিল, কারণ হুয়ানের মায়ের টিউমার হয়েছিল। হুয়ানের মা হুয়ানের বাবাকে বলে এই কথা যেন হুয়ানের থেকে গোপন থাকে। কিছুক্ষণ পরেই সেখানে হুয়ান চলে আসে। সবাই খুব খুশি ছিল। মিস লিন হুয়ানকে জানায় রাতে জিংশিসি আর শংকং এর পুরো পরিবার তাদের বাসায় ডিনারে আসছে। হুয়ান তাড়াতাড়ি ডিনারের জন্য প্রস্তুত হতে থাকে। রাতে সবাই মিলে ডিনার করছিল, তখনই সেখানে কিকি আসে। সবাই তাকে স্বাগতম জানায় এবং শংকং কিকিকে দেখে অবাক হয়ে গিয়েছিল। কিকির মায়ের সাথে তার এমন কি সমস্যা হয়েছে যে সেমিস্টারের পর সে বাসায় যেতে চায় না। খাবার খেতে খেতে জিংশিসির মা হুয়ানকে তার ডটার ইন ল বানানোর কথা বলছিলেন। এখানে ডটার ইন ল বলতে পুত্রবধূ বা ছেলের স্ত্রীকে বোঝানো হয়েছে। আসলে জিংশিসি এবং শংকং উভয়ের মাই হুয়ানকে তার ডটার ইন ল বানাতে চাইছিলেন। এই কথা তারা শৈশব থেকেই ভেবে রেখেছিলেন, কিন্তু লিন বলে এই সিদ্ধান্ত শুধুমাত্র হুয়ানের হবে। তখন হাও এবং ইভান দুজনই হুয়ানকে জিজ্ঞাসা করতে থাকে সে কাকে বেছে নেবে, শংকং নাকি জিংশিসি। তাদের এসব কথাবার্তার কারণে চার বন্ধু খুবই অস্বস্তি ফিল করছিল। হঠাৎ কিকি দাঁড়িয়ে সবাইকে তার এবং শংকং এর সম্পর্কের কথা জানিয়ে দেয়। সবাই খুব অবাক হয়ে গিয়েছিল, কিন্তু হাও খুব খুশি হয়। সে খুব সুন্দর করে তার ডটার ইন লকে তার পাশে বসে খাবার খাওয়ায়। ডিনার শেষে জিংশিসি শংকং এসব নিয়ে কথা বলছিল। শংকং এর এখন পরিবারের সামনে কিছুটা অস্বস্তি লাগছিল। তখন সেখানে শংকং এর বাবা এসে তাকে বলে সে যেন তার গার্লফ্রেন্ডের যত্ন নেয়, কারণ মেয়েদের বয়ফ্রেন্ডের থেকে অনেক আশা থাকে এবং যখন আমরা সেটা ভেঙে ফেলি তখন তারা অনেক কষ্ট পায়। শংকং তার বাবাকে প্রতিশ্রুতি দেয় সে কিকিকে সব সময় খুশি রাখার চেষ্টা করবে। জিংশিসি এখানে তার বাবাকে অনেক মিস করছিল, কারণ এমন বয়সে যখন তার বাবা তাকে সম্পর্ক নিয়ে পরামর্শ দিবে তখন তার বাবা এখানে নেই। তিনি তার ছেলেকে ছেড়ে চলে গেছেন চিরদিনের জন্য। বাসায় ফিরে জিংশিসি তার বাবার ছবির দিকে তাকিয়ে মনে করতে থাকে একসময় তারা কত কথা বলতো, কত দুষ্টুমি করত। তার মায়ের সাথে আর এখন কথা বলার কেউ নেই। অন্যদিকে হুয়ান তার মা লিন থেকে সম্পর্ক নিয়ে পরামর্শ চাইছিল। সে জিজ্ঞাসা করছিল মেয়েদের কি আগে প্রপোজ করা উচিত। লিন তখন বলে ভালো লাইফ পার্টনার পাওয়া সহজ ব্যাপার না, তবে যদি পেয়েও যাও তবে জলদি করে প্রপোজ করে নেওয়া উচিত, না হলে ভালো ছেলে হাতছাড়া হয়ে যাবে। মেয়েদের প্রপোজ করা তো খারাপ কিছু নয়। পরের দিন শংকং কিকির সাথে দেখা করে বলে সে প্রথমবার কারো বয়ফ্রেন্ড হচ্ছে, তাই যদি কোনো ভুল হয় তাহলে যেন কিকি মাফ করে দেয়। সে পূর্ণ চেষ্টা করবে কিকির ভালো বয়ফ্রেন্ড হওয়ার। এসব কথা শুনে খুব খুশি হয়ে যায়, কিন্তু তার একটাই চিন্তা ছিল তার মা এই সম্পর্কে কেমন প্রতিক্রিয়া দেখাবে। সে রাতে শংকং খুব মন দিয়ে কিকির জন্য নিজের হাতে একটি ইয়ারিং বানাতে থাকে, তাকে কোনো বিশেষ দিনে উপহার দেওয়ার জন্য। দেখতে দেখতে আবার চাইনিজ নিউ ইয়ার চলে আসে। এবার তাদের বাসায় হুয়ানের দিদাও এসেছিল, আর সেদিনই হুয়ান তার মায়ের ফোন থেকে তার মায়ের টিউমারের ব্যাপারে জেনে যায়। সবাই নিজেদের মতো ফেস্টিভ্যাল উদযাপন করতে থাকে। জিংশিসি আর তার মা তার বাবাকে খুব মিস করছিল। পরের দিন হুয়ান তার মাকে টিউমারের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তার মা তাকে একটু অপারেশন করলে ঠিক হয়ে যাবে এই বলে শান্ত করে দেয়, আর দিদাকে এই বিষয়ে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু হুয়ান কিছুতেই শান্ত হতে পারছিল না। সে জিংশিসিকে তাদের সিক্রেট বেসে ডেকে সব জানায়। জিংশিসি হুয়ানকে শক্ত হতে বলে এবং হুয়ান তার মাকে নিয়ে এতই ভয় হচ্ছিল যে তার হাত কাঁপছিল। এবার দিদা তার বাসায় ফিরে যেতে নেয়। দিদাকে বিদায় জানিয়ে তার মা খুব কাঁদে। মিসলিনের মনে হচ্ছিল সে হয়তো তার মাকে শেষবার দেখছে। কিছুদিন পর মিসলিনের অপারেশনের দিন আসে। সবাই খুব ভীতি ছিল। জিংশিসি হুয়ানের সাথেই ছিল। সে কখনই চায় না সে যেমন তার বাবাকে হারিয়েছে হুয়ান যেন তার মাকে না হারায়, কারণ সে তো একাকিত্ব কাটিয়ে উঠতে পেরেছে। কিন্তু হুয়ান ভেঙে পড়বে, সে পারবে না। কিছু সময়ের পর খুবই ভাগ্যবশত লিনের অপারেশন সাকসেসফুল হয় এবং সবাই খুবই খুশি হয়। এখন শুধু লিনের যত্ন করতে হবে। হুয়ানের বাবা তার স্ত্রীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। এখন তিনি খুবই খুশি, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বাকি জীবনটা তিনি তার স্ত্রীর কাছে থেকেই কাটাবেন, কারণ সারাটা জীবন তিনি তার স্ত্রীকে একা রেখেছেন পরিবারের আর্থিক অবস্থার জন্য। তিনি তার স্ত্রীকে একটি ডায়মন্ডের রিংও উপহার দিতে পারেননি। হুয়ান তার বাবার মুখে এসব কথা শুনে খুবই খুশি হয়, কারণ এখন অত্যন্ত তার মা একা অনুভব করবে না, তার বাবা মায়ের সাথে থাকবে। হুয়ান তার দুই বন্ধুকে নিয়ে একটি জুয়েলারি শপে যায় ডায়মন্ডের রিং কিনতে,
কিন্তু সেখানে রিংয়ের দাম শুনে তাদের মাথা ঘুরিয়ে যায়, কারণ হুয়ানের কাছে ছিল শুধু 3000 ইউ আর রিংয়ের দাম ছিল 9400 ইউয়ান। তারা তিনজন বুঝতে পারে বড় হওয়া কত কঠিন, আর ইউনিভার্সিটির পর তারা যখন উপার্জন করতে শিখবে তখন তাদের জীবন তাদের মা বাবাকে ছাড়া কত কঠিন হতে চলেছে। তখন কিকির মেসেজ আসলে সংকং ভ্যালেন্টাইন্স ডে উইশ করে চলে যায়। জিংসিসি আর হুয়ানকে একসাথে দেখে সবাই তাদের ভ্যালেন্টাইন্স ডেতে উইশ করা শুরু করে। জিংসিসি হুয়ানকে বলে, আমি প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে তোমার সাথে থাকবো। হুয়ান বলে, তুমি প্রতি বছর সিঙ্গেল থাকবে নাকি? এ নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ খুনসুটি চলতে থাকে। একদিন তারা রাতে হাঁটতে বের হয় আর তাদের মা বাবার প্রেম কাহিনী নিয়ে আলোচনা করতে থাকে। হঠাৎ জিংসিসি থেমে যায় আর হুয়ানকে টেনে তার কাছে নিয়ে আসে। হুয়ান কিছু বলতেই যাবে তার আগে জিংসিসি হুয়ানকে কিস করে ফেলে। হুয়ান আর কিছুই বলতে পারে না। তারপর তারা হাত ধরে বাসায় ফিরে আসে। হুয়ান এবার জিংসিসির কাছে একটি প্রপোজাল চায়, কারণ কিস মানেই তো এই না যে তারা কাপল হয়ে গেছে। কিন্তু তখন হুয়ানের বাবা চলে আসে। জিংসিসি আর প্রপোজ করতে পারে না, তাই সে বাড়ি গিয়ে হুয়ানকে ফোন করে প্রপোজ করতে চায়। কিন্তু তখন সেখানে ইফান চলে আসে। তাই এবার জিংসিসি হুয়ানকে মেসেজে প্রপোজ করে। হুয়ান দেখে রিপ্লাই দেয়, লাভ ইউ টু বয়ফ্রেন্ড। জিংসিসি বয়ফ্রেন্ড কথাটা শুনে খুশি হয়ে সে এত জোরে লাভ দেয় যে তার খাটটাই ভেঙে যায়। অন্যদিকে হুয়ানও গার্লফ্রেন্ড কথাটা শুনে নাচতে থাকে। পরের দিন হুয়ান কলেজের জন্য ব্যাকপ্যাক করছিল, তখনই তার বাসায় জিংসিসি হাজির হয়। হুয়ানের বাবা জিংসিসিকে এত সকালে দেখে বলে সে যেন তার মেয়ের খেয়াল রাখে আর তার কাছে যেন কোনো ছেলে না আসে। কিন্তু তার বাবা তো জানে না তিনি কাকে কি বলছেন। জিংসিসি নিজেই তো সব ছেলেদের হুয়ানের কাছ থেকে 10 ফুট দূরে রাখে। এরপর তারা 4 বন্ধু দেখা করে। জিংসিসি আর হুয়ান তাদের সম্পর্কের কথা বন্ধুদের জানিয়ে দিয়েছিল। তারা খুব খুশি হয়। জিংসিসি আর হুয়ান কলেজে গিয়ে একদিন ডিনার পার্টিতে তাদের সব কলেজ বন্ধুদের তাদের সম্পর্কের কথা জানিয়ে দেয়, কিন্তু তারা কোনোভাবেই এটা বিশ্বাস করে না। এটা নিয়ে সব বন্ধুদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। পরের দিন হুয়ান আর জিংসিসি একটি ক্যাফেতে বসে এসব আলোচনা করছিল যে তাদের বন্ধুরা তাদেরকে বিশ্বাস করছে না যে তারা রিলেশনশিপে আছে। কথা বলতে বলতে তারা একটি কাপলকে কিস করতে দেখে। তখন জিংসিসি ও হুয়ানকে কিস করতে চায়, কিন্তু হুয়ান এগুলো পাবলিকে করতে চায় না। সে জিংসিসিকে প্রাইভেট দেখা করতে বলে। তারা দুজন খুব সুন্দরভাবে একে অপরের জন্য প্রস্তুত হতে থাকে। জিংসিসি অনেকগুলো বাদাম দিয়ে লাভ ওয়ার্ডটা লিখেছিল এবং তার রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল। হুয়ান তার এত এফোর্ট দেখে খুশি হয়। এবার তারা কিস করতে যায়, কিন্তু হুয়ান হেসে ফেলে। যখন তারা আবার কিস করতে যায় তখনই ফেন্ডি এসে পড়ে। তাদের আর কিস হয় না। এরপর তারা কথা বলতে বলতে স্পোর্টস ক্লাবে চলে যায়। সেখানে জিংসিসি হঠাৎ হুয়ানকে কাছে টেনে নেয় আর তখনই লাইট অফ হয়ে যায়। এত রোমান্টিক পরিবেশে তারা খুব হট একটা কিস করে আর দূর থেকে তার সব বন্ধুরা তাদের চেয়ে লাভ করতে থাকে। আসলে তাদের বন্ধুরা আগেই সব জানতো, কিন্তু তাদের সাথে মজা করেছিল। এর কিছুদিন পর ছুটিতে তারা আবার বাসায় ফিরে আসে। বাড়ির ভেতরে যাওয়ার আগে তারা একজন অন্যজনকে জড়িয়ে ধরে। হুয়ান ইফানকে দূর থেকে আসতে দেখে ছাড়তে বলে, কিন্তু জিংসিসি কিছুতেই ছাড়তে চাইছিল না। হঠাৎ ইফানকে দেখে জিংসিসি নার্ভাস হয়ে বাড়ির ভেতরে চলে যায় আর হুয়ান অভিনয় করছিল যেন জিংসিসির সাথে তার ঝগড়া হয়েছে। এখানে ইফান তাদের সম্পর্কের কথা বুঝে ফেলেছিলেন। তিনি খুবই খুশি ছিলেন, কারণ সবসময় তিনি হুয়ানকে তার ডটার ইন ল বানাতে চেয়েছিলেন। ওইদিকে কিকি আর সংকং দেখা করে আর সেখানে কিকি বলে সে বিদেশে যেতে চায়। সংকং এতে তাকে খুশি মনে সাপোর্ট করে, কারণ সে নিজেও চায় কিকি তার ক্যারিয়ারে এগিয়ে যাক। কিকি বুঝতে পারে তার মধ্যে সমস্যা আছে, সে অহংকারী হয়ে যাচ্ছে। সংকং তো আগের মতোই আছে। কিকি এবার তার সাথে ব্রেকআপ করে নিতে চায়। তার মতে সে তার ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দিয়েছে। সংকং কখনোই কিকিকে ছাড়তে চায়নি, কিন্তু সে নিজেও জানে সে কিকির হাই ক্লাস স্ট্যাটাসের সাথে নিজেকে কখনোই মানিয়ে নিতে পারবে না, তাই সেও ব্রেকআপে রাজি হয়ে যায়। এদিকে হুয়ান জিংসিসির বাসায় আসে তার সাথে সময় কাটানোর জন্য। তখন ইফানও বাসায় ছিলেন না, আর হুয়ানের বাবা মাও কিছু কেনাকাটার জন্য বাহিরে গিয়েছিলেন। তারা কথা বলতে বলতে ধীরে ধীরে কাছাকাছি এসে যখন কিস করছিল তখনই হুয়ানের বাবা তাদের জানালা দিয়ে দেখে ফেলে আর চেঁচিয়ে ওঠে। এখন তাদের বাবা মার কাছে তাদের সম্পর্ক প্রকাশ পেয়ে যায়। লিন এতে খুবই খুশি ছিলেন, কারণ জিংসিসি খুব ভালো ছেলে। কিন্তু হুয়ানের বাবা জিংসিসির সাথে খুবই খারাপ ব্যবহার করেন। তার মতে তারা জিংসিসিকে বিশ্বাস করে তার মেয়ের খেয়াল রাখতে বলেছিল, আর এদিকে জিংসিসি উল্টো তার মেয়েরই প্রেমিক হয়ে গেছে। কিন্তু লিন বাচ্চাদের সরিয়ে হুয়ানের বাবাকে বোঝাতে থাকে, কারণ তারাই জিংসিসিকে হুয়ানের সাথে মিশতে দিয়েছেন। সেদিন ইফান হুয়ানকে তার ডটার ইন ল বানানোর কথাও বলেছে। তাহলে বাচ্চাদের দোষটা কোথায়? অনেক বোঝানোর পর পরের দিন সকালে হুয়ানের বাবা জিংসিসির সাথে কথা বলতে যায়। সে সময় হুয়ান বাসায় তার বাবাকে দেখতে না পেয়ে মনে করে তার বাবা জিংসিসির সাথে ঝগড়া করতে গেছে। সে দৌড়ে জিংসিসির বাড়িতে যায়। সেখানে গিয়ে শুনতে পায় হুয়ানের বাবা জিংসিসিকে বলেন তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা হুয়ান আর লিন। পরপর 2বার মা এবং মেয়েকে মৃত্যুর হাত থেকে ফিরে পেয়ে এখন সবসময় হুয়ানের বাবার তাদের নিয়ে ভয় হয়।
পরপর দুইবার মা এবং মেয়েকে মৃত্যুর হাত থেকে ফিরে পেয়ে এখন সবসময় হুয়ানের বাবার তাদের নিয়ে ভয় হয়। কাল জিংসিসি এর সাথে হুয়ানকে দেখে তার বাবার মনে ভয় ঢুকে গিয়েছিল। তার মনে হচ্ছিল জিংসিসি তার মেয়েকে তার থেকে দূরে নিয়ে যাবে আর তার মেয়ের উপর তাদের কোনো অধিকার থাকবে না। তাই সে ওই ভয়ে জিংসিসিকে অনেক কথা শুনিয়ে দেয়, যে কারণে সে এখন অপরাধ বোধ করছে। হুয়ানের বাবা জিংসিসিকে তার মেয়ের খেয়াল রাখতে বলেন। বাহির থেকে হুয়ানও সব শুনে অনেক আবেগপ্রবণ হয়ে যায়। সে বুঝতে পারে তার বাবা আসলে তাকে ঘৃণা করেন। তার বাবা তার খুশির জন্য তার বয়ফ্রেন্ডকেও মেনে নিয়েছে। তিনি শুধু চান হুয়ান খুশি থাকুক। এরপর কিছুদিন কেটে যায় আর তাদের থার্ড ইয়ার শুরু হয়ে যায়। একদিন তারা দুইজন লাইব্রেরিতে বসে তাদের ফিউচার প্ল্যান নিয়ে আলোচনা করছিল। হুয়ান চতুর্থ বর্ষ শেষ হওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন করবে আর জিংসিসি পড়াশোনার পাশাপাশি ওয়েবসাইট নিয়ে মিস্টার স্পেনেট কোম্পানিতে ইন্টার্নশিপ করবে। কিন্তু জিংসিসি চিন্তিত ছিল, কারণ কাজের চাপে সে হয়তো হুয়ানকে সময় দিতে পারবে না। কিন্তু হুয়ান বলে আগে তাদের ক্যারিয়ারের ফোকাস করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা যত কম বা বেশি দেখা করুক না কেন, তাদের ভালোবাসা কখনো কমে যাবে না। দেখতে দেখতে চতুর্থ বর্ষ শেষ হয়ে যায়। জিংসিসি কোম্পানিতে ইন্টার্নশিপ করে। শুরুর দিকে সিনিয়র অফিসার জুনিয়রদের একদমই অপেক্ষা করে যাচ্ছিলেন, শুধুমাত্র তাদের খাতিরদারি করার জন্য চাকরি বানিয়ে রেখেছিলেন। এই ব্যাপারটা জিংসিসির বেশ খারাপ লাগে। তাই জিংসিসি সিনিয়র অফিসারের সাথে দেখা করে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে তাদেরকে কিভাবে নিচু দেখানো হয় আর তাদের কাজকে কিভাবে অসম্মান করা হয়। অফিসার কোনো কিছুই মানতে চান না। রাতে যখন জিংসিসি আর হুয়ান ডিনার করছিল, তখন অফিস থেকে ফোন করে বলা হয় সিনিয়র অফিসারের সাথে ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে ফেলতে। হুয়ানও তখন জিংসিসিকে মোটিভেট করে বলে সে হেরে যাওয়ার ছেলে নয়। হুয়ানের কথায় মোটিভেট হয়ে পরের দিন কোনো ঝামেলা না করে কাজ করার পূর্ণর চেষ্টা করে। কিন্তু সমস্ত কাজের চাপ তার উপর দিয়ে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে জিংসিসি খুব চিন্তায় ছিল, কারণ এভাবে করে চলতে থাকলে কখনই সময় মতো ওয়েবসাইট লঞ্চ করা যাবে না। সে এই ব্যাপারটা সিনিয়রদের জানায়, তবে তারা কোনো ব্যবস্থা নেয় না। দেখা যায় হুয়ানও মাস্টার ডিগ্রি পেয়ে যায়। কিছুদিন পর গ্রাজুয়েশনের দিন আসে। সেদিন সবাই ফটোশুট করছিল, কিন্তু হুয়ান মনে করছিল কাজের চাপে জিংসিসি হয়তো আসতে পারবে না। কিন্তু যখন ফটোশুট করার সময় আসে, তখনই হঠাৎ জিংসিসি এসে হুয়ানকে কাঁধে তুলে নেয় আর সুন্দর একটা গ্রাজুয়েশন ফটোশুট হয়। হুয়ানের দিনটা স্পেশাল বানিয়ে দিলেও জিংসিসি তার ওয়েবসাইট লঞ্চ নিয়ে খুবই চিন্তিত ছিল। তখনই দেখা যায় সিনিয়র অফিসার তাকে এবং সব জুনিয়র অফিসারদের সাহায্য করার জন্য এসেছেন। সিনিয়র অফিসার এখন বুঝতে পেরেছেন ওদের কাজে সাহায্য করলে তিনি অসম্মানিত কিংবা ছোট হয়ে যাবেন না, বরং হাতে হাত লাগিয়ে কাজ করলে ভবিষ্যতের অর্জনের নামটাই সবার কাছে সম্মানিত হবে। তারপর সবাই একসাথে কাজ করে ঠিক সময় মতো তাদের ওয়েবসাইট লঞ্চ করেন। এই সফলতা দেখে একটি বড় কোম্পানি থেকে ইয়ং ওয়েবসাইট লঞ্চার জিংসিসিকে অফার দেওয়া হয়, কিন্তু সেই অফারে তাকে জিন সিটিতে পুরোপুরি শিফট হতে হবে। কিন্তু সে হুয়ানকে ছাড়া থাকতে পারবে না। রাতে ডিনারের সময় জিংসিসি হুয়ানকে সব জানায়। হুয়ানের মতে জিংসিসির এই অফারটি একদমই ছাড়া উচিত নয়। যত লং ডিস্টেন্সই হোক না কেন, তাদের ভালোবাসা কখনই কমবে না। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে জিংসিসি রাজি হয়ে যায়। রাতে জিংসিসি হুয়ানকে তার ব্যাগ প্যাক করে দিতে দেখে আবেগপ্রবণ হয়ে যায়, কারণ তার বাবাও কোথাও বাহিরে গেলে তার মা এভাবেই ব্যাকপ্যাক করে দিত। আজ সে দূরে যাচ্ছে আর হুয়ান তার জন্য ব্যাকপ্যাক করে দিচ্ছে। জিংসিসি হুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। কয়েকদিন পর জিংসিসি জিন শহরে শিফট হয়ে যায় আর সে সংকংয়ের সাথে একটি অ্যাপার্টমেন্টে শেয়ার করে। জিংসিসির সাথে তার অন্যান্য বন্ধুরা সেই কোম্পানিতে চাকরি পেয়ে যায়। অন্যদিকে হুয়ানের মাস্টার ডিগ্রি কোর্স শুরু হয়ে গেছে এবং সে প্রফেশন ফার্মেসি ইন্টার্নশিপও করেছে। দুজনেই দুজনের ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত হয়ে যায়। লং ডিস্টেন্স থাকার কারণে এবং কাজের ব্যস্ততার কারণে তাদের কথা খুবই কমে যায়, কিন্তু তবুও তারা একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করত। একে অপরকে উপহার পাঠিয়েও কাছে অনুভব করার চেষ্টা করত। একদিন হুয়ান জিংসিসিকে কল করে তার শরীর খারাপের কথা জানাতে চাইছিল, কিন্তু জিংসিসি অনেক বিজি ছিল, তাই সে বলতে পারছিল না। পরের দিন হুয়ান আবার বলার চেষ্টা করলেও বলতে পারে না, কারণ জিংসিসি আবার কাজে ব্যস্ত হয়ে পড়ে আর কল কেটে যায়। হুয়ান তার শরীর খারাপ নিয়ে ল্যাবে গিয়ে কাজ করছিল, তখনই হঠাৎ সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু টাকি তাকে হসপিটালে নিয়ে যায়। টাকি আর হুয়ান একই সাথে কাজ করছিল। এরপর জিংসিসি ফিরে হয়ে হুয়ানকে কল করে হাসপাতালে দেখে একদমই শকড হয়ে যায়। হুয়ান তখন তাকে তার শরীর খারাপ সম্পর্কে বলে এবং টাকি তাকে হসপিটালে নিয়ে এসেছে সেটাও জানায়। এটা শুনে জিংসিসি খুব গিল্টি ফিল করতে থাকে, কারণ এই সময়টাতে তার সেখানে থাকা উচিত ছিল। জিংসিসি আর কিছুই না ভেবে তার সব কাজ ফেলে হুয়ানের কাছে রওনা হয়। যদিও তার অনেক জরুরি কাজ এবং মিটিং চলছে, তবুও তার কাছে তার ক্যারিয়ার থেকে হুয়ান সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে হুয়ানের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে দেখে টাকি তাকে নিয়ে আসছে, কিন্তু হুয়ান জিংসিসিকে খেয়াল করে না। সে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। তখন জিংসিসি টাকিকে ভালোভাবে বলে দেয় সে যেন হুয়ানের থেকে দূরে থাকে। সে তার বয়ফ্রেন্ড এবং সে তার খেয়াল রাখতে পারে, কিন্তু টাকি তাকে বলে সে বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য নয়, কারণ কাজের চাপে সে তার গার্লফ্রেন্ডের স্বাস্থ্য সম্পর্কে জানতো না। এই বলে চলে যায়। জিংসিসি কিছুক্ষণ পর হুয়ানকে একটা মেসেজ দেয় বাহিরে আসার জন্য। হুয়ান খুব খুশি হয়ে তার সাথে দেখা করতে আসে,
কিন্তু এখানে এত দূর থেকে সামান্য একটা কারণে জিংশিসি এসেছে বলে হুয়ান রাগ করতে থাকে। একসময় তাদের তর্ক শুরু হয় আর তর্ক থেকে ঝগড়া শুরু হয়। জিংশিসি টাকির জন্য হুয়ানের সাথে রাগ দেখাচ্ছিল, কারণ সে কখনই অন্য ছেলেকে হুয়ানের সাথে দেখতে পারে না, বিশেষ করে ওদেরকে যারা হুয়ানকে পছন্দ করে। প্রথমবারের মতো তাদের মধ্যে এত ঝগড়া হলো, তারা দুজন খুবই আবেগপ্রবণ হয়ে যায়। হুয়ান তার অ্যাপার্টমেন্টে চলে যায় আর জিংশিসি তার ওয়েবসাইটের একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে একটি জঙ্গলের সাইডে চলে যায়। পরের দিন হুয়ানও তার ফার্মেটিক্যাল রিসার্চের জন্য একটি গ্রামে যায়, যেখানে জঙ্গলে সে রিসার্চ করবে। জিংশিসি হঠাৎ খবর পায় হুয়ান যে জঙ্গলে গেছে সে জঙ্গলে কিছুক্ষণের মধ্যেই তুফান এবং বৃষ্টি শুরু হবে। জিংশিসি হুয়ানকে কল করতে থাকে, কিন্তু তার মোবাইল সুইচ অফ আসছিল। জিংশিসি তাড়াতাড়ি করে সে জায়গায় পৌঁছায় আর পাগলের মতো হুয়ানকে খুঁজতে থাকে। এটা সেই জঙ্গল ছিল যেখানে তার বাবা মা মারা গিয়েছিল। সে চায় না তার বাবার মতো হুয়ানকেও সে হারিয়ে ফেলে। সে তন্ন তন্ন করে হুয়ানকে খুঁজছিল আর একসময় হুয়ান পেছন থেকে তাকে এসে ধরে। দুজনই আবেগপ্রবণ হয়ে যায়। সেই দিন রাত তারা বনফায়ার করে সেখানেই কাটায়। এরপর তারা আবার তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু জিংশিসের কোম্পানি তার সাথে ধোঁকা করে ফেলে এবং তার ওয়েবসাইটকে সম্পূর্ণ অন্যরকম করে দিতে চাইছিল, যেটা জিংশিসি কখনই চাইছিল না। তাই সে একটা সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর জিংশিসি হুয়ানের সাথে কথা বলতে বলতে হঠাৎ তার সামনে এসে পড়ে। হুয়ান তো খুশিতে চমকে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জিংশিসি জানায় সে ওই চাকরি ছেড়ে দিয়েছে এবং সে এবং তার বন্ধুরা মিলে তার ওয়েবসাইটে কাজ করবে, আর সে এখন হুয়ানের সাথে তার অ্যাপার্টমেন্টে থাকতে আসছে। হুয়ান এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়। জিংশিসি বাসায় ফিরে তারা দুজন মিলে জিংশিসির সব জিনিসপত্র আনপ্যাক করতে থাকে, আর সেখানে হুয়ানের গিফট দিয়ে সব ভরা ছিল। আর এই দেখে তারা হেসে ওঠে। রাতে হুয়ান যখন শাওয়ার নিচ্ছিল তখন হঠাৎ কারেন্ট চলে যায়। জিংশিসি তখন লাইট নিয়ে হুয়ানের কাছে যায়। সেই রাতে অনেকটা সময় পর তারা কাছাকাছি আসে, একে অপরকে ভালোবাসে। কিছুদিন পর তারা সব পুরনো বন্ধুরা একজোট হয়। তারা সবাই তাদের বর্তমান সময় নিয়ে খুশি ছিল। হ্যাঁ, তারা যেভাবে তাদের পরিকল্পিত জীবনটা তৈরি করেছিল, হয়তো তারা সেই পরিকল্পনা মাফিক তাদের জীবনটা করতে পারেনি, কিন্তু তারা খুশি যে তারা কাঠের পুতুল হয়ে যায়নি। তারা তাদের আপনজনকে ভালোবাসতে শিখেছে, জীবনকে ভালোবাসতে শিখেছে, তাদের ভালোবাসার ঘর তৈরি করেছে। সবার মনের এত ভালোবাসা নিয়ে এই অলওয়েজ হোম ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।